আচ্ছা আমি রেকর্ড আজ একটু পারমিশন জি দিয়েন দেখো। আজকে রেকর্ড দিয়ে দিচ্ছি আপনাদের এক্সিস অ্যালাউ রেকর্ড শাকির আহমেদ অ্যালাউ রেকর্ড। আচ্ছা আমরা শুরু করি বিসমিল্লাহ বলে রেকর্ড। আজকে আমাদের মাস্টারিং ফাইবার মার্কেট প্লেস ডে 2 ব্যাচ 1 থেকে 4। আচ্ছা আজকে আমরা তিনটা বিষয় জানার চেষ্টা করব। গত ক্লাসে তো ফাইবারের অ্যাকাউন্ট আর প্রোফাইল মূলত অ্যাকাউন্ট আর প্রোফাইল নিয়ে আমরা কিছু কথা বলেছি প্রথম ক্লাসে। আজকে হলো আমাদের সেকেন্ড ক্লাসে কি কি আজকে বলার চেষ্টা করব সেটা হলো তিনটা স্টেপ আজকে আলোচনা করবো। একটা হলো ফাইবার গিগ রিসার্চ, এই শব্দটার কমন, অথবা ফাইবার গিগ তৈরির পূর্বে যা করণীয়। যেটা গিগ তৈরি করা না, গিগ আমি তো করতে হবে। গিগ মানে আমার সার্ভিস বা আমার স্কিলটা আমি যে সেল করব বিশ্বের বাজারে, সেইটা সেল করার পূর্বেই আমার কাছে বা আমার দৃষ্টিকোণ থেকে যে বিষয়গুলো আগে থেকেই জানা দরকার, করণীয় আমার কাছে মনে হয়। আসলে রিসার্চ যেটাকে সবাই বলছে এটা ফাইবার গিগ রিসার্চ অথবা ফাইবার গিগ তৈরির পূর্বে যা করণীয়। তারপরে বোঝা দরকার একটা ফাইবার গিগের মধ্যে কি কি থাকে, মানে কি প্রসেস থাকে, একটা গিগ কি কি নিয়ে হয়, কোন কোন এলিমেন্টস দিয়ে একটা গিগ তৈরি করতে হয়, সেগুলো ডিটেলস আকারে জানা। তৃতীয় হলো ফাইবার গিগ তৈরির পূর্বে আরো যা যা প্রস্তুত করা, মানে আমি সবকিছু রেডি করে আমি ফাইবার গিগের মধ্যে হাত দিব। গিগ করতে গিয়ে দেখলাম আমার ডেসক্রিপশন ঠিক নাই, গিগ তৈরি করার সময় আমি টাইটেল ইনস্ট্যান্টলি আমি অ্যাকাউন্টের মধ্যে গিয়েই আমি টাইটেল তৈরি করতেছি, আমি গিগ তৈরি করতেছি, ইমেজ বানাইতেছি, এরকম না করা চাই। যখন আমরা জানবো একটা গিগের মধ্যে এই এলিমেন্টস গুলো লাগবে, সেই এলিমেন্টস গুলো আমরা টাইটেল থেকে শুরু করে যা যা লাগে সবগুলো আগে একটা ডকের মধ্যে রেডি করব, ইমেজ গুলো রেডি করব, ভিডিও যদি দিতে মন চায় গিগের মধ্যে ভিডিও দেখবো, পিডিএফ ফাইল রেডি করব, সব করে তারপর আমি স্টেপ বাই স্টেপ কপি করে পেস্ট করে করে আস্তে আস্তে দিয়ে আমি উইদিন মানে অল্প সময়ের মধ্যে গিগটা তৈরি করা। মানে এখানে গিগ তৈরি করতে যদি আমি আধা বেলা কাটা ফেলা দিই এটা না, গিগ তৈরি করে এগুলো সব রেডি করবেন, তাতে 3 দিন ভরে রিসার্চ করে বের করেন, কোনো অসুবিধা নেই। যখন গিগের মধ্যে হাত দিবেন আলটিমেটলি তখন টাইটেল থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত আপনার ম্যাক্সিমাম 10 মিনিটস লাগতে পারে, কারণ সব রেডি করা আছে অ্যাজ ইট ইজ, গিগ যেভাবে চাই সেভাবে করা আছে, ডকের মধ্যে ছবিগুলো রেডি করা আছে, যা যা দিবেন সব রেডি করা, শুধু উইদিন 10 মিনিটস এর মধ্যে ফাইনাল কাজটা করবেন। এটা সবচেয়ে এফেক্টিভ, এটা সবচেয়ে ভালো। এটা আমার কথা না, এটা ফর্ম থেকে বা আরো ফাইবারের নিজস্ব কমিউনিটির মধ্যে দেখবেন অনেকে ফাইবার গিগ তৈরি করতে গিয়ে তখন রিসার্চ করে, তখন ট্যাগ করে, অনেক কিছু করে, করতে গিয়ে আধা বেলা পার করে। এটা না করা চাই। আচ্ছা তা আমরা সেই ধারাবাহিকতা সেইভাবে আমরা চাচ্ছি যেভাবে সঠিকভাবে করা সেটা আমরা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা তৈরি দেখি 1 নম্বরের মধ্যে ডিটেলসে কি আছে, ফাইবার গিগ রিসার্চ অথবা ফাইবার গিগ তৈরি করার পূর্বে যা যা করণীয়। আমি করণীয়ের মধ্যে আসি। করণীয়ের মধ্যে 2টা স্লাইড আছে, তো এভাবে দেখাবো এবং আমি একটু প্র্যাকটিক্যাল সেভাবে আগানোর চেষ্টা করব। নাম্বার 1 দেখেন, একটু বড় করি স্লাইডটা। ফাইবার গিগ রিসার্চ অথবা ফাইবার গিগের তৈরির পূর্বে যেটা আমি এখনো করে যাইনি, চিন্তা ভাবনা করছি ফাইবার অ্যাকাউন্ট করব, দেন ওইটা আগে করা। নাম্বার 1 একটু সবাই থেকে মিউট করে দেন নিজে থেকেই, জিনিসটা আমার জন্য না করতে হয়। এরপরে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন কোন কাজের জন্য উপযুক্ত মনে করছি সেটার উপর গিগ তৈরি করা। যেমন আমি উদাহরণ সহ বুঝাই, সেটা বোঝাই, এই কথাটা ডিপলি বোঝানোর জন্য আবার উদাহরণ টেন্স এখানে আপনাদের জন্য নিয়ে আসছি। যে সিদ্ধান্ত নেব আমি এসইও স্পেশালিস্ট নিজেকে মনে করি, আমি গ্রাফিক ডিজাইনার, ভালো আমি অনেক কিছুই জানি, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ আমি জানি, যাই জানি না কেন সেটা, কারণ আমরা জানি প্রত্যেকটার মধ্যে ন্যারো আবার অনেকগুলো কাজের ক্যাটাগরি বা কাজের ধরন আছে। আমি ডিজাইন তো জানি, ডিজাইনের মধ্যে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রুশিয়ার ডিজাইন, কত ডিজাইন যে আছে। ইলাস্ট্রেটরকে এক্সপার্ট হয়, ফটোশপকে এক্সপার্ট হয়, দুইটা কেউ আবার শুধু ফটোশপ দিয়ে পিএইচডি টেমপ্লেট তৈরি করে, কেউ ইলাস্ট্রেটর দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করতে। এই যে কাজের যে ভ্যারিয়েশন গুলো আছে, আপনার তো ডিজাইনার মতো অনেক, তার ভিতরে কোনটা নিয়ে শুরু করতে চাচ্ছেন স্পেশালি, যে একটাকে বাছাই করা যেটার মধ্যে কম্পিটিশন কম। আপনি লোগো ডিজাইন দিয়ে যদি শুরু করেন, বাজারে হাজার হাজার লোগো ডিজাইনার আছে। তারপরে আপনি যদি মনে করেন যে ওয়েব ডিজাইন সঠিক এই শব্দটার উপর করেন, প্রচুর হাজার হাজার গিগ আছে ডিজাইনার। এসইও যদি এই কন্টেন্ট আমি এসইও স্পেশালিস্ট হিসেবে শুরু করবো, এসইও কোন পার্টটা নিয়ে অন পেজে করবেন, অন পেজে দেখা যাবে 10, 12, 20 হাজার গিগ আছে। আপনি অফ পেজ করবেন, সেখানেও আছে। কিন্তু ওই টোটাল যে এসইওর মধ্যে আরো ভাগ আছে, উদাহরণের মধ্যে আমি যদি এসইও নিয়ে কাজ করতে চাই, তাহলে এর মধ্যে আবার নানা ধরনের কাজ আছে, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, হোয়াইট হ্যাট এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, সাইট অডিট, লিংক বিল্ডিং ইত্যাদি ইত্যাদি। তা আসলে 2 নম্বর বলছে এখন যা করতে হবে উপরের কাজগুলোর মধ্যে যেটা রেস কম্পিটিটিভ। অ্যামাজনের মধ্যে অনেক কিওয়ার্ড রিসার্চের মধ্যে রেস কম্পিটিটিভ মানে ও কম্পিটিটিভ এই শব্দটা শুনেছি। ফাইবারের মধ্যে এই কাজটা আমাকে বুঝতে হবে যে আমার এই অন পেজ, অফ পেজ, এসইও, হাবি জাবি যত কাজ আছে এটার মধ্যে সবচেয়ে রেস কম্পিটিটিভ। আমি ধরেন এইটা 10,000 মানুষের গিগ আছে, এইটা 8,000 মানুষের গিগ আছে, এইটা
5,000 মানুষের কাছে আছে, হোয়াইট হ্যাট এসিও ধরেন 2,000 আছে। তো মানে এক কথা সবগুলোর মধ্যে দেখলাম এটার মধ্যে মাত্র মানুষ 2,000 মানুষ আছে। তাই 2,000 মানুষ কোথায় আর এখানে 10,000 মানুষ কোথায়, অনেক আকাশ পাতাল ব্যবধান। কিন্তু আমি যে ব্যক্তি হোয়াইট হ্যাট এসিও করতে পারে সে বেচারা ওয়ান পেজ এসিও করতে পারে, কারণ আমার আরো ডিটেলস এখানে থাকবে। এইগুলো আমি অথবা আমি হোয়াইট হ্যাট এসিও দিয়ে আমার গিগটা শুরু করি, কারণ আমি আজ বিগিনার নতুন, আমি কাজ জানবে কি হবে, ওই বাজারে তো আমি নতুন অফিসে যাচ্ছি। এটা নিয়ে আমি শুরু করি, এখানে 2-4টা কাজ যখন পাওয়া শুরু করব, নেগোসিয়েশন করে এই কাজের থেকে অন্য কাজও নেওয়া যায়, বাইরেকে যখন বলবো আমি তো এগুলোও জানি। অথবা আমি যখন এটাতে মোটামুটি টপে উঠে যাব, গিগ তো 7টা পর্যন্ত, মানে 7টা স্কিলের উপর গিগ তৈরি করা যায়। মানে আপনি এসিও এটা নিয়েও একটা করতে পারেন, এটা নিয়েও একটা করতে পারেন, এটা নিয়েও একটা করতে পারেন, মানে ক্যাটাগরি ধরতে পারেন, এটা নিয়েও একটা, মানে 7 রকম করতে পারেন। আপনি যদি একটা গিগ যদি র্যাঙ্কে চলে আসে, যে কোনো একটা গিগ একটা মানুষকে সফল হওয়ার জন্য যথেষ্ট, আমার প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলি। আমি এলিমেন্টর এক্সপার্টও দিলাম, আমি থ্রাইভ নিয়েও কাজ করা আমার একটা গিগের মধ্যে আছে, আমি টোটাল ওয়ার্ডপ্রেস কাস্টমাইজ একটা গিগের মধ্যে আছে, কিন্তু এলিমেন্ট এটা উঠে গেল। এক এলিমেন্টর দিয়ে দেখেন যে মাসে ওখান থেকে 500, 700, 800, $1,000 পর্যন্ত করা যায়, যে ওই 17 সালের কথা বলতেছি। গিগ তো আরো 2টাও দেওয়া ছিল, ওই গিগে হঠাৎ করে মাঝে মধ্যে 1-2টা মানে অর্ডার আসতো, কিন্তু আলটিমেটলি একটা গিগ 3টার মধ্যে একটা উঠে গেছে। আপনাদের আর একটা লাইভ এক্সাম্পল বলি, নাম নিয়ে বলতেছি, দেখবেন যে ইনস্ট্রাক্টরি যে এখন সিইও আছে, এটা হচ্ছে কি আপনার রিফাত এম ইউ হক মেবি। আমি যখন কোডার ট্রাস্টে যখন পাইভট ওদের বাংলাদেশে আসে 14 সালে, তখন পাইভট ব্যাচে একটা মানে জরিপ করছে, কুমিল্লা থেকে শুরু হয় এবং ঢাকার কিছু লোক এবং কড়াই বস্তিতে কিছু লোক, প্রথম মনে 18-20 জনকে নিয়ে প্রথম ওদের পর্বটা শুরু হয়। তো সেই ব্যাচে আমি ছিলাম, আমি আজ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ অফিসে যোগদান করলাম, ওদের ওই প্রথম পাইভট ব্যাচে, যেখানে টাকা পয়সা নিত না। 1 বছরের মধ্যে ওরা আমাদেরকে প্রতিদিন শুক্রবার বাদে 6 ঘন্টা করে ক্লাস করাইছে। তো সেই ব্যাচের মধ্যে ওই তখন মেন্টর ছিল, রিফাত মেন্টর ছিল, আমাদের পিএসপির সময় মেন্টর ছিল। সেই বেচারা আমরা জানতাম ওয়েবসাইট ডিজাইনার ডেভেলপার সে, কিন্তু পরে দেখি তার গিগ টপ রেটেড আপওয়ার্ক ফাইবারে গিগ হলো, সে একজন ইউআই ইউএক্স ডিজাইনার। ইউআই ইউএক্স মানে হলো যে ইউজার এক্সপিরিয়েন্স আর ইউজার ইন্টারফেস, যেটা একটা ওয়েব টেমপ্লেট হতে পারে, মোবাইল অ্যাপস এর হতে পারে, যেটার আউটলুকিংটা, যে মানুষ এসে কি অভিজ্ঞতাটা নেবে অ্যাপসটা থেকে, ওয়েবসাইটটা থেকে, আর এই ডিজাইনটা তার এটার উপর সে টপ রেটেড। আসলে আমরা ওইটা তার গিগও আছে এখনো, যদি কেউ তার প্রোফাইল দেখেন, তার ওই ওয়েবসাইট ডিজাইন ডেভেলপারের গিগও আছে, মাত্র কয়েকটা কাজ, অল্প কিছু কাজ আছে, অথচ শত শত কাজের মানে 5 স্টার রিভিউ দেওয়া আছে ইউআই ইউএক্স এর উপরে। তা আপনারও তাই, যে গিগটা যদি আপনি ওয়ান পেজে বা হোয়াইটের যেটাই হোক না কেন, একটা যদি র্যাঙ্কে চলে আসে, পজিশন পেয়ে যায়, বাকি কাজের জন্য আপনাকে পিছনে তাকাতে হয় না, অটোমেটিক্যালি একটা দিয়ে শুধু গিগে অর্ডার আসতেছে, ভিতরে কিন্তু বাইরে আপনাকে নানান কাজে, সবাই যে হোয়াইট হ্যাটের কাজ দেয় তা কিন্তু না। বাস্তব জীবনে দেখবেন হোয়াইট হ্যাটের কাজের গিগ আমার র্যাঙ্কে আছে, এখানেই নক করতেছে, অর্ডার আসতেছে, কিন্তু ভিতরের মধ্যে অন পেজ আছে, ভিতরে অফ পেজের কাজ বলতেছে, ইনগ্রিডিয়েন্ট কাজও চাচ্ছে, মাল্টি কাজ চাচ্ছে, আপনি সব কাজে করতে পারবেন। তাহলে এই জন্য বলছি অন্তত শুরুটা হবে, আমি যে কাজে যত এসইও জানি আর ডিজাইন জানি না, আমাকে একটা ন্যারো কাজটা বাছাই করতে হবে। সেটা কিভাবে করতে হবে বলছি আমি এখানে, লেস কম্পিটিটিভ কাজটি 2 ভাবে বের করা যায়, কোনটা লেস কম্পিটিটিভ, আমি কিভাবে বুঝবো এগুলো কোনটা কেমন লেস কম্পিটিটিভ, এটা তো আমাকে বের করতে হবে, বুঝতে হবে। সেটা 2 ভাবে করা যায়, একটা হলো ম্যানুয়ালি করা যায়, একটা হলো টুলস এর মাধ্যমে করা যায়। আমি বলছি যে ম্যানুয়ালি, আমি লাইভ, এখন আমরা লাইভই দেখবো টুলস এর মাধ্যমে দুটা কিভাবে করা যায়, আমি একটু যাই দেখি। তা আমি ধরেন ফাইবারে যাচ্ছি, এখান থেকে এটা বাদ দিই। আচ্ছা ভাইয়া, ওই উনি যে ইউআই ইউএক্স এর উপর কাজ করছে প্লাস এখানে যে রিভিউ পাইছে, এর ভিতরে তো উনি ওয়েবসাইটের কাজও করে দিছে ওই গিগের আন্ডারে। কোনো কোনো ক্ষেত্রে যখন কাস্টমারকে নক করে, আমি বললাম যে কাস্টম অর্ডার করা যায়, আপনারা সবাই জানেন বা বুঝবেন আস্তে আস্তে। কারণ একজন বায়ার যদি একটা লোকের কাছে সবকিছু টিস্যু, একটা লোকের কাছে যদি একই ধরনের একটা ধরনের, আমার কাছে ইউআইএক্স করতে তো ভালো লাগছে, আমার সবসময় ট্রাস্টে বিশ্বাস করে যে না ভালো মানের, আমি যদি তাকে এই সার্ভিসটা দিতে, যেটাও আমি জানি, আমি এটা নিয়েও কাজ করি, সে আমাকে তখন তো বিশ্বাস, একটা যেহেতু এক সার্ভিসে বিশ্বাস হয়ে আমাকে কাজ দেবে, দিয়ে যদি আমি ওটারও ভালো দেখাইতে পারি, তার সাথে কিন্তু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, সে তাকে ওই কাজ বা ওই রিলেটেড কাজও আমাকে দিয়েই করাবে। এরকম কাজ কিন্তু অটোমেটিকলি হয়ে যায়, তবে পরিমাণটা খুবই কম, কারণ ম্যাক্সিমাম তো করবে ওইটা ধরে, ওইটার আশেপাশেই কাজগুলো দেবে, কিন্তু ওইটা কিন্তু একটু ভিন্ন, ইউআই ইউএক্স সম্পূর্ণ আলাদা, এটার আবার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট সম্পূর্ণ আলাদা। তারপরে যেহেতু আমরা যেমন এসইওর কাজ করবো, মানে এসইও আবার যদি বলে, আমি যদি তোকে কোনো একটা সার্ভিসের ক্ষেত্রে বলি, ভাই তোমার অন পেজ করতে গিয়ে দেখলাম তোমার ওয়েবসাইটের মধ্যে বেশ কিছু টেকনিক্যাল এই ব্যাপারের মধ্যে আছে, একটু অনেকগুলো এরর ফিক্স করতে হবে, তা আমি তো ওয়েবসাইট নিয়ে কাস্টমাইজ, ওয়ার্ডপ্রেসের কিছু প্রবলেম আছে, আমি এটারও কাস্টমাইজ করতে পারি, আমি এই
এই এরর গুলো ফিক্স করতে পারি। ধরুন ওইটা আমার গিগে ছিল না, আমি তাকে এটা বলে তা এটা কিভাবে তুমি করে দিবা, কি নিচ্ছ, তুমি কি চাচ্ছ যে আমি, সে আমার কাছে আগে অন্য ধরনের অন পেজ বা অন্য কোনো সার্ভিস নিয়ে শেষে আমার প্রতি স্যাটিসফ্যাকশন তারপর আমার প্রতি আছে, তখন তুমি আমাকে একটা কাস্টম অর্ডার করো, সেখানে আমার $50 একটা গিগ আমি সে অর্ডার করবে, আমি ওইটার আন্ডারে তাকে কাজ করে দিব। এভাবেও এক কাজ থেকে আরেক কাজ, এক কাজ থেকে আরেক, এভাবে আস্তে আস্তে গ্রোথ হতে থাকে। মানে কাজের লিমিটেশন প্র্যাকটিক্যাল যারা করে তারা সবাই জানেন, নতুনদের জন্য বলতেছি। জাস্ট আমার বাজারে প্রবেশ করা যে কোনো একটা নিশ নিয়ে, আমার রিলেটেড একটা নিয়ে ঢুকবো। আর এখন যদি আমি না বুঝে শুনে ঢুকি, আমার গিগ র্যাঙ্ক করবে না। একটা গিগ প্রথম পেজে যে কোনো সার্চ করে 48 পেজ মানে গিগ দেখায় প্রথম পেজে, এরকম তো অসংখ্য পেজ আছে। আমি যদি আজকে করি সবচেয়ে শেষে আমার গিগটা ফাইবার রেখে দেবে, তা আমার তো মানুষ খুঁজেই পাবে না। তাই আমাকে বেশ কম্পিটিটিভ একটা কাছাকাছি যে কাজ ওইটা নিয়ে যদি করি এবং ঠিক মতো যদি অপটিমাইজ করা হয়, তাহলে আমার মোটামুটি আশা করা যায় যে ওই র্যাঙ্ক ওই ক্যাটাগরিতে অন্তত আমি যাতে সহজে আমার গিগটাকে খুঁজে পাই, আমি কাজটা যাতে খুব দ্রুত সাথে পেতে পারি। আর কাজ পাওয়া শুরু হলে আস্তে আস্তে এদিক ওদিক মার্কেটিং সবই করা যাবে। আচ্ছা, আমরা ওই কাজটা করি এখন ম্যানুয়ালি, যেটা রিসার্চটা, যে আমি ধরেন আমি এসইও নিয়ে দেখাবো, কারণ আমরা এসইও নিয়ে গিগটা করতে যাচ্ছি, তাই আমাদের কাছে অন পেজ অফ পেজ দুনিয়ার কিছু আছে। তো আমরা এইটার মধ্যে থেকে আমরা প্রত্যেকটার মধ্যে দেখার চেষ্টা করব আসলে কি কোনটা এর মধ্যে সবচেয়ে কম লেস কম্পিটিটিভ কোনটা। প্রথমে আমি যাই, আগে আমরা একটু এসি দিয়েও চেষ্টা করি। এটা তো আমরা জানি গুগলেরও সার্চ বার আছে, ইউটিউবেরও সার্চ বার আছে, প্রিন্টার সবারই সার্চ বার আছে। তো এখানে যেহেতু ফাইবারের নিজস্ব অ্যালগোরিদম ফাইবার মেনটেন করে, গুগল তার নিজস্ব অ্যালগোরিদম মেনটেন করে, এখন ফাইবারের অ্যালগোরিদম ফাইবার আমাকে ফাইবারে কাজ করতে ওর অ্যালগোরিদম বুঝতে হবে যে ফাইবার কিভাবে চায়। তো ফাইবার দেখেন, আমরা যদি এসইওটা দিই, আমরা যেটা সিট কিওয়ার্ড যদি বলি, এসইও দেখি মোটামুটি এগুলো কি শো করে, আমাদের বুঝে নিতে হবে যে এই এসইও দেওয়া মানে ফাইবার আমাকে মেন করতেছে বায়ার এই এসইও এর সাথে আরো কিছু সার্ভিস অ্যাড করে খোঁজ করে। এখানে এসইও ইউটিউবের জন্য খোঁজ করে, এসে উইক্স একটা ওয়ার্ডপ্রেসের মতো প্ল্যাটফর্ম সিএমএস, আর একটা সিএমএস, সে উইক্স এসইও উইক্স এর জন্য কাজ করতে পারে। এসইও শপিফাই আর একটা জানেন, এটা একটা মানে সিএমএস, তো শপিফাই এর জন্য একটা ই কমার্স আর কি, যেটা ইটিএসও আর একটা ই কমার্স, এসইও ব্লগ কন্টেন্ট, এসইও এর মধ্যে এই ধরনের কাজ মানুষ এসে বায়াররা খোঁজ করে। এখন তুমি কোনটা খোঁজ করো সে তো বুঝতেছে না, ফাইবার আমাকে দেখাচ্ছে অটো সাজেশন বলে এগুলো। তো অটো সাজেশন আমার দেখা দরকার না, আমি এসএন একটু সার্চ করি, একটা অটো সাজেশন আমাকে দেখাইলো। আর একটা জিনিস দেখাবে কিছু, দেখি আমার পুরোটা ভিউ হোক, কিছু সাজেস্টেড আমাকে দেখাবে ট্যাগ, যে আরো কি কি আছে এসইও রিলেটেড। আমরা দেখেন এই যে সাজেস্টেড, ওটা দেখাই অটো অটো সাজেশন, গুগলের মতো অটো সাজেশন আছে, নিচের দিকে আবার রিলেটেড সার্চ আছে। এক্স্যাক্টলি এইটাও অটো সাজেশনে কিছু দেখাও, এখন রিলেটেড দেখাচ্ছে যেটা সাজেস্টেডে, এসইও সার্ভিস, এসইও ব্যাকলিংক, ওয়েবসাইট এসইও, এসইও রিপোর্ট, অন পেজ এসইও, ওয়ার্ডপ্রেস এসইও, এসইও অডিট। এভাবে আমাকে কয়েকটা ভাগে ভাগ করে দেখাবো, ফাইবার নিজে থেকে দেখাচ্ছে আমাকে এগুলো, কারণ ফাইবার ঠিক এসইও শব্দতে বুঝতে পারতেছে না কোনটা আমি খোঁজ করতেছি। এখন আমার কাজটা কি, এখন আমি ধরে নিলাম যে এর বাইরেও আমার কিন্তু আরো অন পেজের কথা এখানে পাইছি, অফ পেজ এখানে আসেই নাই, তারপর এখানে টেকনিক্যাল ব্যাপারটাও আসে নাই, হোয়াইটার আরো অনেক কিছু আছে সেগুলো আসে নাই। এখন আসে নাই মানে কি এগুলোকে ফার্স্ট করে না, হ্যাঁ করে, কিন্তু এক্স্যাক্টলি এসইওর উপরে গুগল ফাইবারের কাছে এইগুলো প্রথম প্রায়োরিটি পাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু প্রত্যেকটাকে আবার যদি আরেকটা ট্যাবে ওপেন করি, এসইও সার্ভিসকে যদি একটা ট্যাবে নেই, দেখি এটার আন্ডারে আবার কি নতুন কিছু আসে কিনা সাজেস্টেডে, তখন আমরা দেখবো আসতে, হ্যাঁ তখন দেখেন এটাতে ছিল জাস্ট এসইও সার্ভিসকে আমরা যখন আরেকটা ট্যাবে ওপেন করি, ওইটার উপরে দেখেন মান্থলি আছে, এসইও সার্ভিস কি মান্থলি আছে, ইয়ারলি আছে, আবার কন্ট্রাকচুয়াল আছে। তো মান্থলি এসইও সার্ভিস ওয়েবসাইট এসে ওখানে ছিল, এসইও ব্যাকলিংক ওখানে ছিল, অন পেজ আছে, ওয়ার্ডপ্রেস আছে, এসইও অডিট, এসইও রিপোর্ট, মানে দুইটা তিনটা শব্দ এক্সট্রা এইটার সাথে আসছে। আমি যদি আবার এসইও ব্যাকলিংক নিয়ে আরেকটা ট্যাবে ওপেন করি, সেখানে আরো কিছু সাজেস্টেড দেখবো ফাইবারের পক্ষ থেকে। একটু আসতে সময় নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। এসইও ব্যাকলিংক দেখেন যে আমাদের সার্চ বারে আছে, এসইও ডু ফলো ব্যাকলিংক চাচ্ছেন, ডু ফলো ব্যাকলিংক আছে, নো ফলো আছে, তো এসইও ডু ফলো ব্যাকলিংক মানুষ চায়। এসইও ডু ফলো ব্যাকলিংক, ডু ফলো ব্যাকলিংক, এসইও সার্ভিসেস, কন্টেক্সচুয়াল ব্যাকলিংক, হাই কোয়ালিটি ব্যাকলিংক, অথরিটি ব্যাকলিংক, তার মানে এসইও ব্যাকলিংকের আবার কতগুলো ক্যাটাগরি ফাইবারের কাছে মানুষ সার্চ করে, তো সেটাও আমাদেরকে দেখাচ্ছে। এভাবে যদি আমরা প্রত্যেকটা দেখতে যাই বিভিন্নটা দেখতে পাবো। আমার এখন মিনিং হলো, এখন আমি এইভাবে প্রত্যেকটা ওপেন করে, এটা সময় নিয়েই করার বিষয়, এখানে তাড়াহুড়ার কোনো বিষয়ই না। গিগ আপনি 2 মাস পরে করেন, কোনো আপত্তি নাই। আমার তো কথা বলছে আগে এই রিসার্চ যেটা আমরা শুরুটা করছি ফাইবার রিসার্চ, গিগ রিসার্চ, এইটা করতে আপনি 2 দিন 3 দিন 5 দিন লাগান। এইটাই হলো আপনার মেন। আপনার তাড়াহুড়া করে কোনো মতো 2-4টা ভিডিও দেখতে পারেন, নিজে কোনো একটা কেউ একজন দেখায় দিবে, কোনো একটা অ্যাকাউন্ট খুলে দিবে, আর আপনি ওভাবে করে ঢুকে পড়লেন। তারপরে এই যে খুলবেন আর 1 মাস 2 মানে 1 মাস না, 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছু ইমপ্রেশন হয় গিগে, কিছু ক্লিকও আসে, অর্ডার আসে না।
এরকম কিছু দিয়ে আপনার ধর এগুলো আমাদের জন্য না অনেক কঠিন, এগুলো গেছিলাম কাজ হয় না রে ভাই। একটু রিসার্চ করে সময় নিয়ে যদি একটু এফেক্টিভ ওয়েতে কাজ করেন, ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে অর্ডারটা পাবেন। এবং আপনি যে কাজের জন্য দিচ্ছেন সেটার প্রতি নিজের যদি আবার কনফিডেন্সটা ঠিক থাকে, না আমি তো এটা 100% পারি, কোনো সমস্যা না, হয়তো কাজ করিনি ইন্টারন্যাশনাল মার্কেটে, কিন্তু আমি এই কাজে যথেষ্ট পারদর্শিতা আমার আছে, এটা থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে, বাকিটার কোনো ভয়ের কোনো কারণ থাকে না। আচ্ছা, আমরা এখন এই যে এক শব্দটা বলছে ম্যানুয়ালি, যেটা আমি এখন করতেছি এইভাবেই ম্যানুয়ালি করা। এখন রেস কম্পিটিটিভ একটা শব্দ আছে, এটা বুঝবো কিভাবে আসলে? আমি এই তিনটা দিয়েই বুঝাই। এসইও নিয়ে আসার পরে এসইও সার্ভিস একটা ট্যাবে ওপেন করেছি, এসইও সার্ভিস। এসইও ব্যাকলিং একটা আরেকটা ট্যাবে ওপেন করেছি, আমি আরেকটা ট্যাবে ওয়েবসাইট এসইও ট্যাব করি। আচ্ছা, তারপরে এসইও রিপোর্ট নিয়ে করি, কারণ এগুলো সবই আমার জানা, যে এসইও স্পেশাল সে সবই জানে, আমরা সবাই জানবো, এগুলো প্রত্যেকেই পারবে। আচ্ছা, এখন দেখেন, শুধু যদি এসইও দিয়ে মানুষ শুধু কেউ সার্চ করে, ফাইবার বলতেছে এসইও জাস্ট এইটা স্পেশালি এসইও শব্দটাই যদি এটুকু মেন করো, তাহলে এইরকম মানে যারা 28,127টা গিগ মানে তাদের সার্ভিস আছে, এটা ব্যক্তিও বলতে পারেন যে আমি 28,000টা গিগ মানে আমার কম্পিটিটর আছে 28,127। আমরা অগেন টাইটেল করি না গুগলের মধ্যে গিয়ে, যে আমার আসলে এক্সাক্ট এই কিওয়ার্ডটা কতজন বা কতটা টাইটেলে আছে, কারণ এসইও এই শব্দটা 28,127টা সার্ভিস স্পেসিফিক ট্যাগের মধ্যে তারা ইউজ করেছে। তাই 28,000 পরে আমি হবে 128তম ব্যক্তি, যেটা আজকেই খুঁজে ফেলি ব্যাপারটা এসইও নিয়ে। তা আমি কিভাবে আসবো? আর প্রথম পেজে যে এই রেজাল্টটা দেখাইছে এসইওর সাথে 48 রেজাল্ট আছে, তার মানে আমি ওই বান্দাটা সবচেয়ে লাস্ট পেজ আমার জায়গাটা হবে, তার মানে অনেক কঠিন ব্যাপার। আচ্ছা দেখি পরের ট্যাবে যেটা ওপেন হয়েছে, সেটা হলো এসইও সার্ভিস, এই শব্দটা অ্যাড হয়েছে মাত্র এসইওর সাথে। দেখেন কোথায় 28,000 শুধু এসইও, এটা হলো 4,891। এগুলো একটু নোট আউট করা উচিত, তা আমি ধরনটা বলতেছি, নোট আউট পরে যখন ফাইনাল করবো তখন। এরপরে দেখেন এসইও ব্যাকলিংক, এইটার কাজ আছে 10,480। আচ্ছা ওকে, এইটার সার্ভিস ওয়েবসাইট এসইও 17,218। এবার এদিকে আসি, এসইও রিপোর্ট, এই কাজটা যারা করে দেয় তারা 3,091। এবং দেখেন একটু টাইটেলের গিগের মতো দেখেন, এসইও অডিট রিপোর্ট, এসইও অডিট রিপোর্ট, এসইও রিপোর্ট, এসইও অডিট রিপোর্ট, মানে রিপোর্ট শব্দটা অবশ্যই আছে টাইটেলে, না হবে এটা আসতো না। 3,000 জন। আচ্ছা, তারপরেরটা কি আছে? অন পেজ এসইও 2,287 জন, গুড। তারপরে আছে ওয়ার্ডপ্রেস এসইও 5,879, এবং আছে এসইও অডিট স্পেশাল আরেকটা আছে 2,993। তার মানে মোটামুটি সর্বনিম্ন অন পেজেতেই 2,200টা পেলাম আমার দেখার মতো এই কয়টার মধ্যে। আমি যদি যে না 22,000, একটু 2-4-500-র মধ্যে হয়ে মনে হয় বেটার হইতো। যদি এরকম খুঁজতে চান, আপনি মেনু এই বারের মধ্যে একটু নতুন কিছু দিতে পারেন, যেটা আপনি হোয়াইট হ্যাট এসইও স্পেশালি এইটাই আপনি চাচ্ছেন। এই হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে কিন্তু সবকিছু অনেক কিছু আছে, কিন্তু এই শব্দ দিয়ে মানুষ সার্চ করে কিনা, হ্যাঁ এটা দেখতে পারেন। আমরা আরেকটা ট্যাবে যাচ্ছি, এটাকে আমরা ডুপ্লিকেট ট্যাপ করি। দেখেন এই এখানের মধ্যে আমি দেখি হোয়াইট, দেখি আমি আমি আমার মতো এটা মানে হোয়াইট হ্যাট এসইও দিয়ে আমি দেখি কতটা গিগা আসে, এটা দিয়েও মানুষ সার্চ করে কিনা আমি একটু দেখার চেষ্টা করি। এখানে দেখা যাচ্ছে হোয়াইট হ্যাট এসইও যদি এটার মধ্যে দেখি 17,598। দেখেন এখানে কি লেখা আছে, হাই কোয়ালিটি। আচ্ছা আসে না হোয়াইট হ্যাট এসইও, এখানে হোয়াইট হ্যাট কিন্তু আছে, তারপর এখানে হোয়াইট হ্যাট আছে, এখানে হোয়াইট হ্যাট আছে, এখানে এরকম হোয়াইট হ্যাট কম বেশি আছে, অথবা ডেসক্রিপশনে পাইছে যার কারণে মোটামুটি আছে, তবে টাইটেলই ম্যাক্সিমাম পাবেন। 17,000 মানুষ, এটা পসিবল না, পসিবল না, তো বাদ দেন এটা। তাই আমি দেখি তো অন্য আরেকটা কি দেয়া যায়, আমি যদি দিতে পারি, আমি একটা শব্দগত একটু চেঞ্জ করি। আমরা জানি সাইট অডিও আছে, আবার আছে এসইও অডিট আছে, দুইটার মধ্যে তফাৎটা কি দেখি। আমি যদি এসইও অডিট, সরি একটু বড়, এসইও অডিট, ইউডিআইটি, এসইও অডিট, এই শব্দটা দিয়ে যদি আমি একটু খোঁজ করি, 2,993। আমি এইটার সাথে যদি একটু এসইও বাদ দিয়ে যদি সাইট অডিট রেখি, দেখেন ওটা ছিল 2,933, আর এটার মধ্যে কতজন আসে? মাত্র 275। মিনিং কিন্তু একই, সাইট অডিট আর এসইও অডিটের তফাৎ নেই কার্যত, কাজ যখন প্র্যাকটিক্যালি করবেন। তাহলে আমি দেখলাম যে আমি যদি আমার টাইটেলের মধ্যে দেখেন, টাইটেলের সাইট অডিও, সাইট ফর কনভার্সন অডিও, সাইট অডিট, সাইট অডিট, এরকম সাইট অডিটই পাবেন। তার মানে আমি শব্দ একটু চেঞ্জ করলাম, সিনোনিম টাইপ, সিনোনিমও না আসলে একই, মানে ক্লোজ টু রিলেটেড আমার প্রাইমারি কোডের যেটা কাছাকাছি শব্দ। তা আমি এই এসইও অডিট দিয়ে যেখানে 2993 বা সামথিং, আর আমি যখন 275টা পাশে সাইট অডিট, আমি দুইটাই একই জিনিস, আমি সার্ভিসটা পারি। কিন্তু আমি যদি এসইও অডিট নিয়ে আমি করি, তাহলে আমি অবশ্যই অল্প সময়ের মধ্যে এদেরকে অন্তত টেক্কা দিতে পারবো। শুধু তাই না, এটা তো ওভারঅল
275টা। এখন অনলাইনে আসলে এক্সাক্ট এই মুহূর্তে কতজন আছে এই শব্দটা নিয়ে, তাই আমরা এটা যদি আরো ফিল্টারিং করি দেখবো যে মাত্র 13 জন আছে। তো 13 জন প্রথম পেজে তো থাকে 48টা, দেখেন আর নাই 48টা তো প্রথম পেজেই থাকে। তো তার মধ্যে আমি আসতে পারবো না, আমি তো এমনিতেই চলে আসবো অনলাইনে যদি, কারণ আমি অনলাইনে থাকার দিতে চেষ্টা করি, তাই আমার টেনে শো করবে। তো এটা হবে একটা ব্যাপার গেল। তাই আমি এইভাবে আমি আমার যেটা বলছি আমাকে কি করতে হবে, উপরের যে কাজগুলো আছে আমাকে ন্যারো করতে করতে দেখেছি কোন শব্দটার মধ্যে গিগ এখনো মানুষ কম করছে, সেটাকে সোজা কথা লো কম্পিটিটিভ কিওয়ার্ডটা বের করা। হয়তো বা মানুষ কম খোঁজ করে ওইটা দিয়া, তার মানে গিগ কম খোঁজ আসে মানে এটার ব্যাপারও আছে। হয়তো ওইটাতে মানুষ আস্তে আস্তে পপুলার হবে, হবে অসুবিধা নেই, আমার কমই হোক। কাজ পাওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি করতে গেলে নতুন হিসেবে এইটা নিয়ে আপনাকে আগাইতে হবে। আপনি এত ট্রেন্ডি যদি একটা শব্দ নিয়ে আগান, তাই আপনাকে কাজ পাইতে তো হতাশা হবে, কাজ পাবেন না, গিগে ইমপ্রেশন পর্যন্ত দেখতে হবে, ক্লিক দুই একটা দেখতে পাবেন, দুই একবার যদি না হয় আপনার অ্যাবসেন্সে হয়ে যাবে, আলটিমেটলি হবে না, আপনি ফাইবার থেকে বের হয়ে চলে যাবেন। ব্যাপারটা এরকম না। তাহলে দেখা গেল আমরা একটা শব্দ পেলাম যে 275, আমি সাইট অডিটটা আমি নিয়ে একটা খুঁজে বের করবো, আচ্ছা এটা আমি কপি করি, যে এটা আমি একটা, যেহেতু আমরা 7টা পর্যন্ত গিগ করা যায়, আমি একটা গিগের মধ্যে টাইটেল রাখবো এসি অডিটটা আমি ফোকাস করব, এটা আমার প্রথম টার্গেট, কারণ এটার ভলিউম ছিল 275। তা আমি দেখি আরো কিছু করা যায় কিনা। আমি ধরেন এর পাশে দেখি এসি অডিটের সাথে আর কি আছে, আমাকে সাজেস্টেড এর মধ্যে আছে ওয়েবসাইট অডিট। আচ্ছা ভালো কথা, ওয়েবসাইট অডিটটা যদি একটা ট্যাবে ওপেন করি, এসি অডিট যদি ওটা করবোই টাইটেল, ওয়েবসাইট অডিট দিয়ে আবার কতজন খোঁজ করে দেখেন, এসইও অডিট, ওয়েবসাইট অডিট, সাইট অডিট, এখানে 2000 লোকের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, আমি টাইটেল হয়তো সাইট অডিটই ফোকাস করবো, কিন্তু ডেসক্রিপশনের মধ্যে বা সার্চ ট্যাগের মধ্যে আমি চাইলে ওয়েবসাইট অডিটটাও রাখতে পারি। আমি ফোকাস করতে চাচ্ছি একটা গিগের মধ্যে আমার কাছাকাছি কোনগুলা বেশি আছে, আমরা তার মানে পাইলাম এখানে। ধরেন আমি এটা একটু নোট করে রাখি, সাইট অডিট আমার যদি ফোকাস হয়, তাই আমি এলএসআই বলতে পারেন এখানে আমার সাপোর্ট দেওয়ার জন্য। ওয়েবসাইট অডিট এই শব্দটা আমি ব্যবহার করব, এটা হলো 2038। এটাতে আমি আলাদা গিগ করবো না, ওই গিগের মধ্যে আমি ডেসক্রিপশন বা আরো যেসব জায়গায় কিওয়ার্ড ফোকাস করে দেখা যায় সেখানে আমি এটাকে করবো। তারপরে আছে এসইও অডিট, এই শব্দটা মনে হয় আমি দেখলাম যে 3000 বা সামথিং। এসইও অডিট ছিল আপনার প্রায় 2933টা, 2933টা গিগ আছে। এই 3টা শব্দ একই জিনিস 3টা ভাবে আছে। আচ্ছা ওকে, আমরা দেখি আরো দুই একটা পাই কিনা, আমি জাস্ট দেখাচ্ছি, কারণ আমরা আসলে একটা গিগই তৈরি করবো ক্লাসের মধ্যে, এখন তো এক একটা গিগ না আমাদের সময় হবে না কারো। কিওয়ার্ড রিসার্চ একটু দেখি তো, এটা কমন একটা এসইও, দেখেন প্রায় 5000 গিগ আছে। এখন দেখি সাজেস্টেড এর মধ্যে কিওয়ার্ড রিসার্চের অল্টারনেটিভ কোনো নাম আছে কিনা। এসইও কিওয়ার্ড রিসার্চ, শুধু কিওয়ার্ড রিসার্চ না দিতে এসইও কিওয়ার্ড রিসার্চ দেখেন তো 4900 থেকে কত ন্যারো হয়ে কত আসে, 45000। তার মানে কিওয়ার্ড রিসার্চের 5000 মেনে নেওয়া যায়, যখন এসইও কিওয়ার্ড রিসার্চ বলে তখন 45,000। আচ্ছা বাদ দিয়ে এটা দরকার নেই আমার। আমার যদি নিশ্চিত নিশ্চিত আমাদের অ্যাফিলিয়েট ইন্ডাস্ট্রি 1443, দেখেন এটা অনেক কমে গেছে। এখানে যেখানে 5000 ছিল, আমি নিশ রিসার্চ দিয়েও যদি একটা করি, যে রিসার্চ আমি করব কিওয়ার্ড রিসার্চ করে আর নিশ রিসার্চ করে যাই করি, আমি 1400 মানুষের সাথে। এখন অনলাইনে বর্তমানে কতটা আছে, 114টা, অনেক কমে গেল। তার মানে আমি আরেকটা গিগের অপশন হিসেবে আমি এটাকে রাখিয়ে দিতে পারি, যে না আমি নিশ রিসার্চ না, আমি আরেকটা গিগ ফার্দার করব পরবর্তীতে, একটা পাওয়া গেল, মোটামুটি কম্পিটিটর কম। আচ্ছা এরপরে আমি যদি কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে যদি কাজ করতে চাই, আমার কাজ হয় কম্পিটিটর অ্যানালাইসিস বের করে দেওয়া। তবে এটার সংখ্যা কত, 3500। আমি এটা বাদ দিলাম। আমি যদি মোটামুটি মার্কেট রিসার্চ দেখি, যে মার্কেটিং রিসার্চের কাজটা আমি করে দিব, মাত্র এখানে 844টা। অথচ মার্কেটিং রিসার্চ কি, কিওয়ার্ড রিসার্চ, মার্কেটিং রিসার্চ অসুবিধা কি, আপনাকে বলে দেবে আমি তো এই সেক্টরে আছি, আমাকে এই মার্কেটে একটু টোটাল রিসার্চটা দিয়ে দাও, এখন বর্তমান অবস্থাটা কি, কম্পিটিটর কেমন, কি আছে না আছে, একজাক্টলি ওই ঘুরে ফিরে ওই জায়গায় আসতে হবে। শব্দটা তো মার্কেটিং রিসার্চ। এখন মার্কেটিং রিসার্চের অনলাইনে কারা কয়জন আছে, 128টা আছে, কমে গেল অনেক। তার মানে আমি এগুলো পিক করে রাখা, যখন নিশ আপনি তো 3টা 4টা মিনিমাম 3টা টার্গেট, আমার নতুন হলো 3 ধরনের কাজ নিয়ে শুরু করা। তা আমি ধরেন ফার্দার যদি কাজ করা যায়, এটা একটা পেলাম যে আমি মার্কেটিং রিসার্চ নিয়ে একটা বানাবো ফার্দার, পরবর্তীতে যদি এটা আমাকে ফাইবারে কন্টিনিউ করতে চাই, মার্কেটিং রিসার্চ নিয়ে একটা কি করতে পারি, এটা 844টা আছে। তারপরে আপনি আরেকটা যেটা বের করলাম সেটা হলো আপনার নিশ রিসার্চ নাকি, নিশ রিসার্চ, এটা রেখে দিলাম। এটা হয়তো এটাকে যে কোনো একটাকে নিচে রাখবো, একই জিনিসে আমি একটু অল্টারনেটিভ রাখবো। এটা হচ্ছে 1443 ছিল।
এই যে এইভাবে শুধু ম্যানুয়ালি আমাকে এখান থেকে আমাকে দেখাচ্ছে কতগুলো গিগ বর্তমানে আছে। এইটার উপর বেস করে আমার প্রথম কাজটা করা যে আমার এই ন্যারো করলাম, আমার পুরো স্কিলটাকে ন্যারো করে আমি যে কোনো 2টা 3টা শব্দকে পিক করলাম, একটা গিগের জন্য একটা ফোকাস শব্দ পিক করা। তা আমরা এই লাইভ ক্লাসে যেটা আমরা দেখাচ্ছি পর্ব আকারে, সেটার মধ্যে আমরা সাইট অডিট নিয়ে আমরা কি করবো, কারণ আমরা 275 হয়তো আরো কিছু কম থাকতে পারে, আমাদের এত রিসোর্সের সময় নেই, আমরা এটা দিয়ে হয়তো একটা প্রথম গিগটা খুঁজে ফেলবো। তো সাইট অডিট আমাদের ফোকাস, এটা পাওয়া গেল। আচ্ছা, এখন এটা যদি টুলস এর মাধ্যমে করতেন তাও করতে পারতেন, আপনি হয়তো এই গিগকে আলাদা না নিয়ে নিয়ে আপনি শব্দগুলো নিয়ে একটা টুলস এর মতো দেখলেও এটা আপনাকে হেল্প করবে, জিনিসটা একই হবে। এটা মেনুয়ালি যে শব্দগুলো এখানে দেখাচ্ছে যে এখানে এতটা আছে, এখানে এতটা আছে, এটা একটা টুলস আছে। এটা আমরা এটা টুলস এর মধ্যে যাই, এটা টুলস এর আমি লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা লিংকটা আমি রাখলাম এখানে, সেটা হলো এটা। এটা দিয়ে আমরা দেই ফাইবারে গিগ টিক রিসার্চ করা, ফাইবারে কি আপনি গিগ করার পরে গিগের অবস্থানটা কি অবস্থায় আছে, কত র্যাঙ্কিং এ আছে, এটা ম্যানুয়ালি যা দেখা যায় এই মানে যেটাকে ফিভিওটিক্স, এই ফিভিওটিক্সটা আপনাকে ওই জিনিসটাই সেম দেখাবে। ধরেন আমরা যদি এইটা একটা ধরেন অনলাইন ভার্সন, এটা যদি আমরা একটু নিচের দিকে আসি, ফ্রি কিওয়ার্ড অ্যানালিটিক্স। তো ফ্রি কিওয়ার্ড অ্যানালিটিক্স এর মধ্যে তো আমি চেক নাওতে দেখি যে কি অবস্থা আমার টার্গেটেড কিওয়ার্ড। আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা কি আছে, আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা ছিল হচ্ছে সাইট অডিট। আমি এই শব্দটা দিয়ে দেখি এখানে কি দেখা, এই টুলসটা অ্যানালাইজ করি কিওয়ার্ডটা আসলে কেমন কি অবস্থা, গেট ইনসাইট নাও, এটা অ্যানালাইজ করি, সে খুঁজে বের করবে ফাইবার থেকে। এটা শুধু ফাইবারের জন্যই কাজ করে। দেখেন বেসিক ইনফরমেশন 275টা গিগ, আমরা কি পাইছি এটাতে ম্যানুয়ালি 275টা গিগ, ওই জিনিসটাই ডাটাগুলোই তো আসলে এখান থেকে ওই টুলসটা পিক করতেছে এক্স্যাক্টলি এতটুকুই। তারপরে ফাইবারে কোনো এই ক্যাটাগরিতে কোনো ফাইবারে স্পেশাল চয়েস কোনো সেলার আছে কিনা নাই, প্রো সেলার কেউ আছে কিনা নাই, স্টুডিও, এগুলো এক একটা মানে এই স্টুডিও যারা হয় তারা ফাইবারকে টাকা দিয়ে মেম্বার হয়, মানে ভালো টাকা, কারণ বড় বড় কাজ হচ্ছে ফাইবার এদেরকে আগে রিকমেন্ড করে। আবার অনেক ভালো কাজ করতে করতে গিগগুলো অনেক টপ রেটেডের উপর উঠে যায়, তখন ফাইবার নিজেই তাকে পছন্দ করে। আপনি অ্যামাজন দেখেন, অ্যামাজন চয়েস কিছু প্রোডাক্টের মধ্যে দেখেন যে যেগুলো প্রচুর বিক্রি হয়, কাস্টমারদের রিভিউ ভালো, ফাইবারের মধ্যে যে গিগগুলো বেশি সেল হয়, যে গিগগুলো বেশি কাস্টমার রিভিউ দেয়, সেটা ফাইবারের চয়েসের মধ্যে থাকে। প্রো সেলার মানে এইগুলো সব পয়সা কিছু টাকা ফাইবারকে দিয়ে ওই গিগগুলো র্যাঙ্কিং এ দেখায় প্রথমে, বা কোনো কাজের ক্ষেত্রে রিকমেন্ড করে। তারপরে দেখেন ফিচার ইমেজে কি কি আছে, এটা ছোট্ট ভাবে একটা দেখাচ্ছে, এবং এইটার উপর নতুন দুইটা আরো নতুন ভাবে গিগ আসছে কিছুক্ষণ মধ্যে বা কিছু সময় আগে। তো এই হলো, এখান থেকেও দেখা যায়। আপনি যদি আরেকটা নিয়ে দেখেন সেম ডাটাই দেখাবে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে এক পিস দেখায়। আমরা এটা বাদ, এটা আমার জোমেটটা। আমরা এখান থেকে একটু দেখি ওয়েবসাইট অডিটটা যদি একটু রিসার্চ করে দেখি, আমরা এখানে যে দেখি কেমন অ্যান্সার দেখাবে, ওই একই ঘুরে ফিরে দেখাবে। দেখেন 2040টা, এখন 2040টা ওখানে আছে, আমরা এখানে কত পাইছি 2038। মানে র্যান্ডমলি যত গিগের দিক ওদিক হয়, 2 কম 2 বেশি বা 5 বেশি দিক সেদিক হবে, 2024টা গিগ অলরেডি আছে। এই টুলস এটা করতে পারে। আর একটা টুলস দিয়ে করা যায় যে আপনি যখন আপনি কাজ করতে করতে গিগ একটা র্যাঙ্কিং এ চলে আসবে, তখন আপনি র্যাঙ্ক দেখতে পারেন যে আসলে এই গিগটা কত র্যাঙ্কে আছে, এটা তো মেনুয়ালিও দেখা যায়। ধরেন আমি আমার এই সাইট অডিট নিয়ে যাদেরকে আছে, এটা কি মার্কেটিং রিসার্চ, সাইট অডিটটা কোথায় গেল, নিশ রিসার্চ, সাইট অডিট। এইখানে দেখেন আমি টপে কারা দেখতে পাচ্ছি, ম্যানুয়ালি দেখেন এই বেচারা 59টা কাজ করে নাম্বার 1-এ আপাতত আছে। দেখেন কি এজার নিথ বা কি নাম যাই হোক, আর একটা আরেকটা অ্যান্ডি ওয়ারবার্টন এ আছে সেকেন্ড। আমি যদি একটু রিফ্রেশ করে দেখেন, একটু র্যান্ডম এদিক ওদিক চেঞ্জ হবে, দেখেন এ আগে আসছে ও পরে গেছে। আবার যদি একটু এটা শেষ হোক, আমি আবার যদি রিফ্রেশ করি, দেখেন এটা বাদ দিয়ে আরেকটা চলে গেল, এটা পরে চলে গেছে। এরকম যদি কিছু সময় পর পর দেন, তবে মোটামুটি প্রথম পেজের গুলো এদিক ওদিক, এই ডানে উপরে উপরে ডানে বামে নিচে এরকম হতে থাকে, এর বেশি কিছু না। মোটামুটি আমি এই জন্য গতকালকেও বলছি, প্রথমে যে 4টা 4টা 8টা 12টার মধ্যে যদি থাকার চেষ্টা করা যায়, আশা করা যায় আপনি টপের প্রথমের দিকে থাকেন, শুধু প্রথম পেজে না, মোটামুটি 10-12-এর মধ্যে থাকার চেষ্টাটা করা। তো এখন এই গিকটা আসলে আমি দেখতে পাচ্ছি 1-এ আছে, আসলে তো র্যান্ডমলি 1, আবার কখনো 4 হচ্ছে। এই গিকটা কোন অবস্থায় আছে না আছে আপনি যদি রিয়েলি দেখতে চান, এখান থেকে ওই টুলসটা আপনাকে তাও দেখাবে। এটার জন্য শর্ত হলো ইউজার নেমটা কপি, এটা ইউজার নেম লাগবে, ইউজার নেম এই বেচারা কপি করেন, দেখা দিই আপনি পরে যখন গিগ গাড়াবেন এগুলো আবার এটা কপি করবেন। আমি নামটা কপি করি, কপি করার পরে আপনি যখন চেক মাই গিগ র্যাঙ্ক, এখান দেখেন ইউজার ফাইবার, এখন ইউজার নামটা এখানে ক্লিক করেন, ইউজার নামটা দিয়ে দেন। আর বলছে টার্গেটেড কিওয়ার্ড, কোন কিওয়ার্ডে আপনি তাকে পাইছেন, আমরা জানি সাইট অডিটের কিওয়ার্ডের কারণে সে প্রথমে আমরা দেখতে পাইছি, তাই না? আমাদের তো কিওয়ার্ড যখন সাইট অডিট ছিল, এসইও অডিট না, এটা সাইট অডিট। হ্যাঁ, সাইট অডিট দেওয়ার পরে বেচারাকে আমরা পাইছি। আমরা যদি ব্যাকে আসি, সাইট অডিট সার্চের কারণে একে আমরা দেখতে পেয়েছি। এখন দেখি তো এটা কি বলে যে আমার টার্গেট হলো সাইট অডিট। এখন অ্যানালাইজ কিওয়ার্ড,
টোটাল গিগকে অ্যানালাইসিস করে দেখাবে, দেখেন উই ফাউন্ড ইওর গিগ, আমার গিগ খুঁজে পাইছে তারা। এখন ইওর গিগ র্যাঙ্কিং 4 ফাউন্ড ইন পেজ, মানে প্রথম পেজে ফাউন্ড ইন পেজ 1 ইওর গিগ র্যাঙ্কিং 4। আমি যদিও দেখতে পাচ্ছি এখানে 1, আমি বললাম তো যেহেতু র্যান্ডমলি চেঞ্জ হয়, এখন 1 এ আছে, হয়তো একটু রিফ্রেশ দিয়ে আবার 4 এ চলে যাবে, এইভাবে রদবদল হয়। কিন্তু এই টুলসটা এই মুহূর্তে যখন তার স্ক্যানিং করছে তখন এই মুহূর্তে তাকে 4 এ দেখতে পাইছে, স্পেসিফিক ওই সাইট অডিট ক্যাটাগরির উপরে এবং প্রথম পেজে আছে। আপনারা যখন কোন একটা ধরুন আমি সাইট অডিট নিয়ে একটা গিগ করছি, নিশ রিসার্চ আর একটা গিগ করেছি, অন পেজ নিউজ আর একটা গিগ করি, ওই গিগ মাঝে মধ্যে আমি এখানে শুধু চেক করে আসলে ওখানে তো দেখতে পাচ্ছি, তো এমনি আসলে টুলসে কি দেখায় ওই কাছাকাছি দেখাবে। আপনি যদি এখানে মেনুতে দেখতে পারেন, অথবা অনেক সময় নিজের ড্যাশবোর্ড থেকে আগে আগেই দেখায়, অন্য ড্যাশবোর্ডে আবার একটু পিছায়া যায়, কিন্তু আপনি টুলস এর কাছে যখন আসবে তখন রিয়েলি এটা দেখাবে আশেপাশে, হয়তো এদিক ওদিক হবে হালকা পাতলা। এই জন্য এটাকে এই টুলসটাও দেওয়া আছে আপনাদের সামনে। তাহলে আমরা এই কাজটা কি করলাম, যে আমরা শুরু করার পূর্বেই কিন্তু আমি এখনো গিগে ঢুকিনি, এগুলো জানার জন্য আপনাদেরকে দেখানো যে আসলে আমি যে কাজগুলো জানি আমি কিভাবে ন্যারো করবো আমার সার্ভিসটাকে, তারপরে কিভাবে সেটা ম্যানুয়ালি চেক করা যায় যে আসলে বেস্ট কম্পিটিটিভ কোনটা বুঝলাম। আবার টুলস এর মাধ্যমে আমি সবচেয়ে কম গিগ যেটার উপরে, সোজা কথা ম্যানুয়াল বেস্ট কম্পিটিটিভ বলতেই আমার ওই স্পেসিফিক কাজের সবচেয়ে কত কম গিগ কোনটাতে আছে সেটাতে আমি প্রথম ফোকাসটা করবো, প্রথম গিগটা যেন ওইটার উপর হয়। এটার জন্য আমাকে একটু সময় নিয়ে রিসার্চ করতে হবে, ডিগ ডাউন করতে করতে ডিগ ডাউন, আমরা যেমন মাইক্রো নিশ, ব্রড নিশ থেকে তারপরে সাব নিশে আসি, সাব নিশ থেকে মাইক্রো নিশে যাচ্ছি, এবার ডিগ ডাউন করতে করতে মোটামুটি এভাবে যাই। তো এই সেম প্রসেস এগুলা। ফাইবারে আমি প্রথমে এসইও থেকে গেলাম, এসইও থেকে ভাগ করে করে সাব থেকে আমি এখন এই ওয়েবসাইট অডিটের বা ওয়ার্ডপ্রেস এসইও অডিটের একটা আমি সাইট অডিট একটা শব্দ পিক করলাম, এখানে মাত্র 275টা আছে, এইটা নিয়ে আমি প্রথম গিগটা করব। এটা হলো প্রথম গেল, এটা আমি আগে ফাইন্ড আউট সাইট অডিট থাকবে। আচ্ছা সেকেন্ড উইক কি হবে দেখেন, 3 নম্বর বলতেছে এখন সবচেয়ে লেস কম্পিটিটিভ কাজটি খুঁজে পাওয়ার পর, এখন আমি সাইট অডিট কিন্তু খুঁজে পাইছি মোটামুটি যেগুলো দেখলাম এসইওর উপরে, তার মধ্যে সাইট অডিটটা সবচেয়ে কম দেখুন, 275 জন মানুষ আছে। এই কাজটা খুঁজে পাওয়ার পর নিচের কাজগুলো আবার এখন আমাকে করতে হবে। কি করতে হবে, কাজটিকে মানে উইদিন ব্র্যাকেটে কিওয়ার্ড বা সার্ভিস, কারণ এটাকে আমি কাজই বলি, কারণ এটা আমার অভিজ্ঞতা, সাইট অডিটটা আমার, এটা সার্ভিস বা গিগ হবে এটার উপরে। এই ফাইবারের উপর সার্চ বারের মধ্যে দিয়ে অটো সাজেস্টে যা আসবে তা কপি করা। চলেন এইভাবে আমি ধরে ধরে কপি করি। আমি এটা আমার সাথে সাইট অডিট আমি ফিক্স করে ফেললাম, আমি প্রথম গিগের জন্য আমি এটাকে পিক করব সাইট, আর বাকিগুলো আমি আপাতত একটু নিচে রেখে দিই। এটা আমার জানি 275 আমার জানাই আছে। এখন সাইট অডিটটা কি বলছি, কাজটিকে বা আমার যেটা সার্ভিসটাকে লেস কম্পিটিটিভ সার্ভিসটাকে ফাইবারের সার্চ বারের মধ্যে অটো সাজেস্টে যা আসবে তা কপি করা, কাজটা করে ফেলি। এখন আমরা এগুলো সব কেটে দিই এখন, কারণ আমি এগিয়েও থেকে আমি আমার কাঙ্ক্ষিত রেসটা বের করছি। আপনারা আরো যত সময় দেবেন আরো পাবেন, হয়তো 10টা 15টা, অত নিচে যাওয়া যাবে না, হয়তো মানে 50টা 60টা এরকমও পাবেন, হয়তো বেশি থেকে, এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তা আমরা এখন আমাদের এটা ফাইবার মেন যে ফাইবার ইন্টারফেসটা আমরা সেখান থেকে আসি, এটা আমাদের ফাইবার। এখন সাইট অডিট নিয়ে আমাদের বাকি কাজ কারবার হবে, কারণ আমরা এটার উপর যেহেতু গিগ তৈরি করবো, এটা নিয়ে আমাদের যত রিসার্চ হবে। প্রথম রিসার্চটা করছি এক্স্যাক্টলি আমার গ্লোবাল আমার স্কিল, আমার ওয়েবসাইট ডিজাইন থেকে ন্যারো করে আমি একটা স্পেসিফিকেশন অথবা লোগো ডিজাইন থেকে স্পেসিফিক করলাম, এখন এসইও থেকে স্পেসিফিক করে আমি এখন আমার এই সাইট অডিট মতো নিয়ে আসলাম। এটা এখন পেস্ট করার পর দেখি অটো সাজেস্টে কি দেখায়, কিছুই দেখাচ্ছে না, মানে একটা এত ছোট এটা, এমনি এর কোনো অটো সাজেশনও দেখায়নি। আচ্ছা না দেখাই কোনো ব্যাপার নেই, আমি এখন সার্চ বারে দিই, এখানে বলছি দুটি আসে, দুটি হয়তো সাইট অডিট নেই, অন্য কোনো সার্ভিস আসতেও পারে, আসবে অবশ্য। তো এটা নাই, এটা আমার এটা কাজটা আমি করছি কিন্তু কিছু আসে নাই, গুড। ফাইবারের সাজেস্টেড ক্যাটাগরি থেকে প্রাপ্ত ক্যাট কপি করতে হবে, এখন অটোতে আসে নাই, সাজেস্টেড তো কিছু অবশ্যই আসবে। সাজেস্টে কি আছে দেখেন, এসইও অডিট, ওয়েবসাইট অডিট, এসইও অডিট রিপোর্ট, কিওয়ার্ড রিসার্চ এক্সট্রা চলে আসছে, এসইও সার্ভিসেস, টেকনিক্যাল এসইও। আচ্ছা যাই আসুক না কেন আমি এটা কপি করি, কি আসে না আসে আমার যেটা আছে সেটা আমি কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি ওই নোটপ্যাড যেটা রাখছে সেটার মধ্যে আমি একটু পেস্ট করি। এটা আমি পেস্ট করি, আমরা জানি যে একটু এটা ভাগ করি, ওয়েবসাইট অডিট, এসইও অডিট, রিপোর্ট অডিট, তারপরে এখানে রিপোর্ট, তারপরে এসইও সরি এখানে আমার একটা ভুল হয়েছে, এসইও অডিট রিপোর্টের পরে হবে আমাদের শুধু অডিট রিপোর্টটা হবে এখানে, কিওয়ার্ড রিসার্চ, এসইও সার্ভিসেস, টেকনিক্যাল এসইও। তাই মোটামুটি 1 2 3 1 2 3 4 5 6 7টা মেবি 1 2 3 4 5 6 7টা আছে। ওকে, এখন আমি বলছি এটা আমার কাছে, এটা আমি কপি করছি সাজেস্টেড থেকে। এরপরে কি বলছি, লেস কম্পিটিটিভ এর অধীনে বেস্ট সেলার থেকে 3টা এবং নিউ অ্যারাইভেল থেকে 3টা নিয়ে তাদের সার্চ ট্যাগ কপি করা। এই জিনিসটা কি, আমরা একটু যাই,
আমরা এই এসইও অডিট নিয়ে আমরা সার্চ বার পর যে গিগ গুলো আমাদের সামনে আছে, আমি বলছি সেখান থেকে 6টা গিগ নেওয়ার কথা। 6টা নেন, 10টা নেন, 2টা 2টা 4টা নেন। আমি 6টা 3টা 3টা নিয়েছি, আপনার সময় থাকে 5টা 5টা 10টা নেন। এখন 10টা নিয়ে আরো ভালো, আরো কম্পেয়ার করতে সুবিধা হবে। আমি ধরনের কম্পিউটার অ্যানালাইসিস করতেছি, সোজা কথা, তারা কোন কোন আরো ট্যাগ ইউজ করছে তাদের গিগের মধ্যে। এখন আমরা যদি এটা দেখি তাহলে আমরা 3টা 3টা 6টা করে নেই। এখন কিভাবে নিব? একটা হলো বলছে বেস্ট, আমি বলছি একটা হলো নিউ বেস্ট সেভার থেকে একটু হাইলাইট করি, এবং একটা হলো নিউ অ্যারাইভেল। দুইটা অপশন থেকে আমি 3টা 3টা নিব। এই 3টা কোথায় পাবো? বেস্ট সেভার দেখেন এই পাশে আছে, দেখেন আমি যদি এখানে যাই, এখান থেকে অ্যারো থেকে দুটো ক্লিক করে দেখেন বেস্ট সেলিং। এই বেস্ট সেলিং থেকে আমি একটু দেখেন, বেস্ট সেলিং থেকে বলছি 3টা নেওয়ার জন্য, তো শব্দটা হবে বেস্ট সেলিং। ওকে, বেস্ট সেলিং। তো আমি বেস্ট সেলিং থেকে 3টা, 1 2 পরপর 3টা করলাম। আপনি এটাও দেখতে পান, অথবা সব কারা কারা কাজ বেশি করছে, আমি পরপর 3টাই নিও, আমার কাছে এটাই যথেষ্ট মনে হয়। তারপরে বলতেছি এবার নিউ অ্যারাইভেল, তা আমি এখান থেকে আবার যাই, এখান থেকে যেয়ে আমি আবার নিউয়েস্ট অ্যারাইভেল, NEWST অ্যারাইভেলস। আচ্ছা ওকে, আমি এখানে আবার এটা পিক করে দিই। দেখেন আবার এখানে নতুন, যেগুলো নতুন আছে সবে মাত্র, এখান থেকে 1, এখানে 2, এখানে 3, মোট 6টা হলো। 1 2 3 4 5 6, এটা হয় শব্দটাও ঠিক করে নিউয়েস্ট অ্যারাইভেলস। এখান থেকে 6টা আমি নিলাম। এখন 6টাতে তাদের এই সার্চ ট্যাগ কপি করা। আচ্ছা দেখি তাদের সার্চ ট্যাগ বলতে দেখেন প্রত্যেকটা গিগ, এইটা একটা গিগ, এদের একবার নিচের দিকে যাব আমি, একবারে নিচের দিকে আসেন, দেখেন এই যে রিলেটেড ট্যাগস, এক্স্যাক্টলি এই রিলেটেড ট্যাগ গুলো আমি এখান থেকে, এরা 3টা 5টা পর্যন্ত দেওয়া যায়, বেচারা 3টা দিচ্ছে, আমি একটু কপি করি, পরে আমি এগুলো নিয়ে গবেষণা করব। আমি একটু এটা স্পেস দিয়ে রাখি। আমরা গুগল আসলে কি কি আছে বোঝা মুশকিল একবার, এটা কি গুগল পেজ স্পিড, স্পিড আপ। আচ্ছা দেখেন আবার কি এটা রিফ্রেশ হয়ে গেল সামহাউ। গুগল পেজ স্পিড, আচ্ছা গুগল পেজ স্পিড একটা আমাদের ছিল, গুগল পেজ স্পিড, দেখেন সাইট অডিটের মধ্যে এগুলো স্পিড আপ ওয়ার্ডপ্রেস, 3টা না, স্পিড আপ ওয়ার্ডপ্রেস, ওকে 3টা নিলাম, ওকে পাইছি। এখন আরেকটা গিগ, এবার নিচের দিকে যাই, এটা 4টা দিছে সে। কনভার্সন, ই কমার্স, অপটিমাইজেশন, ক্রো। আমি শব্দগুলো সম্পূর্ণ ভিন্নতা, সাইট অডিট থেকে কোন কোন শব্দ আসতেছে সম্পূর্ণ ভিন্ন ভাবে। আমার এখানে এক্স্যাক্টলি অডিট, সাইট অডিট, ইউর অডিট টাইটেলে ঠিক আছে, কিন্তু রিলেটেড এর মধ্যে ভিন্ন জিনিস দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা কপি করার পর আমরা তো আবার দেখবো এটা আসলে যে এক্স্যাক্টলি কে কিভাবে দিছে, এটা কেন তাদেরকে সাজেস্ট করছে। কনভার্সন, ই-কমার্স, অপটিমাইজেশন, ক্রো জিনিসটাকে আমি আজকে দেখতে পাচ্ছি। আচ্ছা এরপরে আরেকটাতে কি আছে, নিচের দিকে আসি, এসইও ওয়েবসাইট অডিট। এখানে আমার মোটামুটি ভালো কাছাকাছি জিনিসই আছে। এসইও ওয়েবসাইট অডিট, এসইও ওয়েবসাইট অডিট এমনি মুখে দেখা যাবে, গ্যাপে গ্যাপে দিচ্ছি, এসইও ওয়েবসাইট অডিট, ওকে। এরপরে এটা দিতে যাই, 1 2 3 4, এবার 5টাই করছে দেখেন। আমরা একটু নিচে 5টা মধ্যে কি কি করেছে একটু দেখি। এসইও অডিট, এসইও অডিট, এসইও অডিট রিপোর্ট, এসইও, শুধু এসইও মেবি, শুধু এসইও না কি করবো এটা, এসইও অডিট, এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটরস রিসার্চ। আচ্ছা এই 5টা পাওয়া গেছে, আরো 2টা আমার আছে, একটু তাড়াতাড়ি করি। এখান থেকে আমরা একটু নিচ্ছি এসইও কিওয়ার্ড রিসার্চ, আমরা নোটপ্যাডকে সামনে নিয়ে আসি তাহলে দেখতে সুবিধা হবে। আমরা নোটপ্যাড নিয়ে আসি, এসইও কিওয়ার্ড রিসার্চ,
keyword research, SEO keyword research, SEO expert, আর লাস্ট একটা আছে, আমরা এ ট্যাগ নিয়েছে হচ্ছে 3টা, জার্মান, SEO keyword research, জার্মান, অসুবিধা নাই, তার মতো নিচে কোনো কারণ আছে, জার্মান, তারপরে আছে কি SEO keywords, তিনটা। আচ্ছা, আমরা মোটামুটি 6টা 8টা পেলাম, আপনি সময় থাকলে আরো 8টা 9টা হয়ে হয় বা 10টা হতে পারে, আমি এভাবে নিলাম। আচ্ছা, এখানে আমরা সাইট অডিটটা আমাদের প্রাইমারি ফোকাস কিওয়ার্ড বলতে পারেন, বা আমাদের টার্গেট যেটা ইয়ে হবে নিশ হবে, এর আন্ডারে আমরা 6টা মোটামুটি এখানে আছে। 6টার এখন আমরা কি দেখবো, এখানে স্টেপে কি আছে, যে এখন প্রাপ্ত সকল কিওয়ার্ড গুলা সেটার মধ্যে আমরা ফিল্টারিং করে 5টা থেকে 7টা কিওয়ার্ড বের করব। যেটা আমরা ফিল্টারিং বলতে কি বোঝায়, যে একই জিনিস যদি দুইভাবে একই বারবার আসে তাহলে তো সেটা আমাদের দরকার নাই। আমরা এটা একটু কপি করে নিই, এখান থেকে পুরোটা কপি করে আমরা একটু এক্সেল শীট থেকে ডুপ্লিকেটটা বাদ দিয়ে আসি, যাতে বাদ না পড়ে। আমরা একটু বাদ দিয়ে আসি এটাকে, এখানে আমরা পেস্ট করি, পেস্ট করার পরে আমরা পুরো রোটাকে আমরা এখানে এসে কন্ডিশন থেকে ডুপ্লিকেট, এখানে দেখেন আছে ডুপ্লিকেট দিচ্ছি আমরা, ডুপ্লিকেশন কোনটার মধ্যে ডুপ্লিকেশন তো এখানে আছে কোন একটার মধ্যে, ডাটা থেকে ডাটা। আচ্ছা, একই জিনিস, ডাটাতে যান আর এখানে যান, ঘুরে ফিরে ওইখানে আসবে। ডুপ্লিকেট মানে যে একই জিনিস রেড কাভার যেগুলো আছে সেগুলো আমরা যদি নিচের থেকে একটু কাটা শুরু করি তাহলে এটা অটোমেটিকলি বাদ হবে, নিচের থেকে যাচ্ছে আর কি। তারপরে এসি অডিট এক্স্যাক্টলি আর নাই আমাদের, এগুলো প্রাপ্ত ফাইনাল ভিন্ন ভাবে যেগুলো আছে এটা কপি করে আবার নোটপ্যাডে ওই জায়গায় নিয়ে যাচ্ছি। এখন এখানে ভিন্নতা সিঙ্গেল একটা সাথে কারোটা মিল নাই। এখন দেখেন, আমাকে একটা জিনিস মাথায় রাখবে, যখন আপনি ফিল্টারিং এ আসবেন আমাদের দরকার 5টা থেকে 5টা তোমার লাগবেই, সেটা হলে আমারও তো আবার যখন সার্চের যে ট্যাগের অপশন আছে সেখানে ট্যাগ, যেমন ইউটিউবে আমরা ট্যাগের ঘরে ট্যাগ দেই, তো এরকম আমাদের গিগ তৈরি করতে একটা স্টেপে যে আমাদের এই ট্যাগ দিতে হবে 5টা পর্যন্ত দেওয়ার অপশন আছে, তো এই 5টা আমার ম্যান্ডেটরি ভালোভাবে করা, আমার টপিকের সাথে রিলেভেন্ট রেখে বাকি 7টা আরো 2-3টা বেশি কেন নিচ্ছি, আমার ডেসক্রিপশন মধ্যে তো ওইটা দিয়ে আমি একটা সেন্টেন্সের মধ্যে ঢোকাই দিতে পারি, তাই এখানে আমার কিওয়ার্ডটা ফোকাস করা হবে শুধু অ্যাজ এ হিসেবে এরিয়া হিসেবে কাজ করবে। তা আমরা দেখি এখন এই 5টা 7টা অনেকগুলো আছে, আমাদের দরকার 5টা থেকে 7টা। আচ্ছা, এবং এগুলো কোনো ভিন্নতা, আমি আমার টপিক ছিল সাইট অডিট, এখানেও কিছু কিছু গিগ আমরা প্রথম দিকে যারা পেয়েছি অনেক সময় রিলেভেন্টই না, তারপরে আসছে এসইও অডিট শব্দটা ওকে আছে রেখে দিই, ওয়েবসাইট অডিট ভিন্ন ঠিক আছে রেখে দিলাম, এসইও অডিটের সাথে রিপোর্টটা আপাতত থাকলো, অডিট রিপোর্ট, আচ্ছা দেখবো কি করা যায়, কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আমার কি কাজে আমি দিচ্ছি, আমাকে বোঝার বিষয়, কিওয়ার্ড রিসার্চ আমি দিব, আমি কিওয়ার্ড রিসার্চের কথা হয়তো ডেসক্রিপশনের মধ্যে লিখবো, যেটা আমার যাতে কিওয়ার্ড, আমি কিওয়ার্ড রিসার্চের সাথে সাইট অডিটটা রিলেভেন্ট করে একটা সেন্টেন্সের মধ্যে দিতে পারি, তাই ওটা দিতে পারবো। আচ্ছা, এটা আমি একটু ফাঁকে যেগুলো আমি চিন্তা কনসিডার করবো সেটা পরে, আপাতত 4টা তো পরই পেলাম, যেটা কাছাকাছি সাইটের সাথে সাথে যাবে, সাইট অডিট, এসইও অডিট, ওয়েবসাইট অডিট, এসইও, তার মানে আমার কিন্তু 1 2 3 4 5টা অলরেডি হয়ে গেছে অলরেডি, তো আমি এটার উপর রাখি। এসইও সার্ভিসেস, এসইও সার্ভিস শব্দটা আমার কাছে প্রথম দরকার নেই, সার্ভিস তো পুরোটাই এসইও সার্ভিস। টেকনিক্যাল এসইও আমি ডেসক্রিপশনে বসানো যায় কিনা কনসিডারে রাখলাম। গুগল পেজ স্পিড না, আমি এটার মধ্যে আপাতত চিন্তা ভাবনা করতেছি না, কারণ টেকনিক্যাল মধ্যে এটা অলরেডি ওইটা গিগ যদি আমি বানানোর চিন্তা ভাবনা থাকে ওটা নিয়ে আমি হয়তো রিকভার, এটার মধ্যে এত লাগবে না। আমি তারপর পেজ স্পিডের ব্যাপারটা ওকে দেখবো চিন্তা ভাবনা করে। স্পিড আপ, এখানে একটা 2টা দেখেন, গুগল পেজ স্পিড স্পিডার, এই তিনটা কিন্তু কাছাকাছি জিনিস, আমি একটু এখানে পরবর্তীতে ফাঁকে রাখি। আমার আবার ডেসক্রিপশনের মধ্যে বেশ কিছু লিস্ট আকারে দিতে হবে, যে আমি কোন কোন আসলে এক্সপার্টিজ আছে কোন কোন ক্ষেত্রে, এই গিগের আশেপাশেও যে আরো কিছু এক্সপার্টিজ থাকে সেটার ব্যাপারে কিছু লিস্ট দিতে হয়, যে আমি কি কি আসলে এর বাইরেও জানি, সেটার মধ্যে থেকে এগুলোর 3টার কোন একটা নিতে পারি। কনভার্সন নাই, ই কমার্স নিয়ে আমি কাজ করব, এটা নিয়ে আমার সাইট অডিট, ই কমার্স হতে পারে, রেখে দেই কনসিডারের জন্য। অপটিমাইজেশন ক্রো, এটা অটো হয়ে যাবে। এসইও তো এত ন্যারোতে যাব না, ওয়েবসাইট ওকে থাকবে, ওয়েবসাইট আমার শব্দটা আছে এমনিতে, অডিটও আছে। এসইও অডিট রিপোর্ট, আমার অলরেডি এসইও অডিট সাথে রিপোর্ট এগুলো আছে, এসইও অডিট রিপোর্ট অলরেডি আছে এখানে, এসইও অডিট করে আছে। এসইও কিওয়ার্ড রিসার্চ, আমরা কিওয়ার্ড রিসার্চকে হাইলাইট এখানে না, কম্পিটিটর রিসার্চ একটা রেখে দিচ্ছি কনসিডারের জন্য। এরপরে কিওয়ার্ড রিসার্চ অটো কভার হবে, এসইও কিওয়ার্ড দরকার নেই, কিওয়ার্ড রিসার্চ আছে, এসইও এক্সপার্ট থাকবে, জার্মান বাদ দিয়ে দিলাম।
এটা আমার প্রথম ধাপে, আমার এটা এখন উঠায় দেই। এটা আমার যেহেতু আমি রেখে রাখি, এটা আমার ফোকাস, এটা আমার টাইটেল থাকতে হবে। তাই আমি মোটামুটি আমার প্রথম 5টার মধ্যে একটু আবার দুটো দেখি, সাইট অডিট, এসইও অডিট, যেভাবে ডাকুক না কেন, ওয়েবসাইট অডিট, এসইও অডিট, রিপোর্ট সাথে থাকবে, অডিট রিপোর্ট এটাও থাকতে পারে। এখন কিওয়ার্ড রিসার্চ থাক, এটা আমি রাখবো অন্যভাবে রাখার জন্য, টেকনিক্যাল এসইওটা থাক। গুগল পেজ স্পিড যদি রেখি তো পেজও আসে স্পিডও আসে, তাই স্পিড আপ ওয়ার্ড পেজ, আচ্ছা এটা গুগল পেজ স্পিড আর স্পিড আপ আছে, গুগল পেজ স্পিড, আচ্ছা ওকে ওয়ার্ড পেজ গুগল পেজ স্পিড এটা বাদ দিলাম। ই কমার্সটা কোনো মতো আনা যায় কিনা, ই কমার্সের কাজও করি সাইটের মধ্যে, ই কমার্স সাইট অডিট রাখতে পারি। আর এরপরে কম্পিটিটিভ রিসার্চ, এই শব্দটা আমি হয়তো এগুলো এটা থাকবে আমার ডেসক্রিপশন যখন লিখতে যাবে, এই শব্দগুলো যত চোখের সামনে থাকে আমি এগুলো অনেক কিছু দেখতে পারবো। এবার নিচে রাখছি আমার এসএও, যে প্রথম দিকে রাখছি এটা আমার কভার হয়ে গেছে, এটা আমার কভার হয়ে গেছে, এটা নিয়ে আপাতত চিন্তা ভাবনা নাই, বাস হয়ে গেল। এই কাজটা আমি কি করলাম, এটা আমার মেইন পাঁচটা, সোজা কথা আমি যেখানে আমি আমার এটা হবে পাঁচটা, মেইন পাঁচটার মধ্যে রাখলাম, বাকি আমি হচ্ছে গা এগুলো আমার ডেসক্রিপশনে কভার করব, এটা থাকলো এখানে, আমি এটা কপি করি, মানে সেভ করে রাখি ফর ডিক্রিয়েশন। এটা আমার প্রথম কিওয়ার্ডের ব্যাপারটা বের হয়ে গেল, আমি এগুলো কভার করব। এরপরে কি আছে যে ফাইনালি বাছাইকৃত কিওয়ার্ড গুলো থেকে ফাইবার গিগের যেগুলো আমি পাইছি এখন, সেটা আমি রেড কাভারে বলে দিছি, এটা আমার কাজ শেষ। যে ফিল্টারিং করে 5-7টা কিওয়ার্ড আমি 10-12টা রাখছি, 5টা রাখছি, সাথে আরো 4-5টা রাখছি ডেসক্রিপশনে রাখার জন্য। এরপরে ফাইনালি বাছাইকৃত কিওয়ার্ড দিয়ে ফাইবার গিগস এর এই যে পাইলাম ওগুলোর সাথে টাইটেল, ডেসক্রিপশন, সার্চ ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আচ্ছা এগুলো যখন আমরা করতে যাব তখন আমরা অন্তর্ভুক্ত করে দিব এগুলো, এবং এগুলো অন্তর্ভুক্ত করে দিব, সেই কথাটা ওখানে বলা হয়েছে। তাহলে আমি এখন গিগের মধ্যে ঢোকার আগে এই কাজটুকু আমাকে করে নিলাম, এই স্লাইডটা শেষ করে ফেললাম। পরের স্লাইডে কি আছে দেখেন, আরেকটা টার্মস আমরা এই পর্যন্ত কোনটা শিখলাম, ফাইবার গিগ রিসার্চ অথবা ফাইবার গিগ তৈরি পূর্বে করণীয়, এই কাজটা আমরা কমপ্লিট হয়ে গেল। এখন দেখি তো একটু ফাইবার গিগ এত কথা বলতেছি, গিগে এটা হবে ওটা হবে, গিগের মধ্যে আসলে কোন কোন পার্টটা থাকে, কোন কোন এলিমেন্টস থাকে, সেটা আমরা আরেকটা স্লাইডে দেখি আগে। একটা ফাইবার গিগের মধ্যে যা যা থাকে, সোজা কথা আমরা ঢোকার আগে আমি এগুলো আপনাকে পরিচয় করে দিচ্ছি। প্রধানত 6টা ধাপে একটি ফাইবার গিগ তৈরি করতে হবে, 6টা ধাপ থাকে ফাইবারের, এটা ধাপগুলো। প্রথম ধাপে থাকে ওদের হেডিং হলো ওভারভিউ, প্রথম ওদের হেডিং। সেকেন্ড হেডিং হলো প্রাইসিং, তারপরে থার্ড স্টেপ হলো ডেসক্রিপশন এন্ড এফএকিউ, ফোর্থ পার্ট হলো রিকোয়ারমেন্টস, ফিফথ পার্ট হলো গ্যালারি, সিক্স পার্ট হলো লাইনে ফাইনালি পাবলিশ করবেন। এই হলো 6টা ধাপ অতিক্রম করে, এবং এগুলোর যখন ফাইনালি সব কমপ্লিট হবে দেন আপনি ফাইবার গিগটা কমপ্লিট পাবলিশ হয়ে যাচ্ছে। আবার নিচে বলছে এখন উপরের প্রতিটার মধ্যে আবার বেশ কিছু সাব অপশন আছে। এখন এই সাব অপশন গুলো জানা দরকার, কারণ আমি যদি আগে থেকে জেনে যাই তাহলে তো আমার এগুলো যদি আগে রেডি তো করতে হবে, জানার আগে যদি আমি সব আগে থেকে অফলাইনে রেডি করে দেন আমি অনলাইনে ঢুকে পড়বো। এবার এবার সাব অপশন গুলোতে যাই। এখন দেখেন সাব অপশনের কথাটা এখানেও আছে, আমরা এটা বাদ দিই, এখানে যেহেতু আছি। সাবের মধ্যে ওভারভিউর মধ্যে দেখেন কি কি আছে, ওভারভিউর মধ্যে গিগের টাইটেলটা পেয়ে যাব, তারপরে চুজ ক্যাটাগরি, এখানে আসে মেন কোন ক্যাটাগরি, আমরা সাইট অডিট টাইটেলের মধ্যে ফোকাস করবো, আসলে এটা কোন স্পেশালি কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে, সেই এটা আমাকে সঠিকভাবে ক্যাটাগরি চুজ করে দিতে হবে। ক্যাটাগরির মধ্যে সার্ভিস, তারপরে সার্ভিস টাইপটা হবে, ক্যাটাগরি আমার ধরেন ডিজিটাল মার্কেটিং হইলো, কিন্তু ডিজিটাল মার্কেটে অনেক টাইপ আছে সার্ভিসের, অনেক সার্ভিস আছে ডিজিটাল মার্কেটিং এর, ওই ফেসবুক প্রমোশনও ডিজিটাল মার্কেটিং এর পার্ট, আরো আপনার হচ্ছে ওই যে আরো বিভিন্ন কাজ আছে, ডাটা অ্যানালিটিক্স এর যে প্রোডাক্ট লিস্টিং, সেটাও আমার ডিজিটাল মার্কেটিং কাজের মধ্যে আছে। তা আমার দরকার নাই, আমি কোন টাইপ স্পেশালি হবে এই এসইও অডিটটা, সেটার আমাকে টাইপটা ঠিক করে দিব। গিগের মধ্যে মেটা বা প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্ম, আমি কি গুগলের জন্য এসইও করতেছি, বিং এর জন্য করতেছি, নাকি গুগল বিং উভয় প্ল্যাটফর্ম জন্য করতেছি, এই প্ল্যাটফর্মটা আমাকে স্পেসিফিক ওই গিগে বলে দেওয়া। তারপর কোন ইন্ডাস্ট্রি, এই টোটাল যে এসইওটার অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনি কি কোন কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, নাকি নিজ সাইটের উপরে এই সাইট রিপোর্টটা করে দিবেন, বা বিভিন্ন যে ব্লগের উপর করবেন সেই ইন্ডাস্ট্রিটা পিক করে, এবং সার্চ ট্যাগ, এবং যে আমরা যে 5টা যে সার্চ ট্যাগ বের করলাম এত ঘষে মাঝে, এই সার্চ ট্যাগও এই ওভারভিউ অপশনের মধ্যে ইনক্লুড করা থাকে। এইগুলো যদি পরিপূর্ণ যখন শেষ হয়ে যাবে, সবগুলো যেন ফিল আপ করবো, তখন দেন আমাকে আসলে সেকেন্ড অপশন প্রাইসিং। আপনারা সবাই দেখেন গিগের মধ্যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এরকম কম বেশি সবার মধ্যে 3টা ভাগ থাকে।
যে আমি এই কাজটা করে দিব $10, এই কাজটা করে দিব একটু বাড়ায় $20, এই কাজটা করে দিব আমি 50 বা $60। তিনটা ধাপ থাকে, এই ধাপটা হবে প্রাইসিং অপশনের মধ্যে আমরা পাবো। সেখানে কি কি আবার পাবো দেখেন, স্কোপ এবং প্রাইসিং। স্কোপ মানে কাজ, আপনি কত কাজ কত ডলারে করে দিবেন সেটা সেটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে, যে আমি 5 পাতা ওয়েবসাইটে অডিট করব, তার জন্য আমাকে $15 দিতে হবে। আমি যদি 10 পাতার ওয়েবসাইট হয় তাহলে আমাকে $30 দিতে হবে। আমি যদি 30 পাতা বা আরো প্লাস এর চেয়ে বেশি হয় তখন আমাকে $100 দিতে হবে। এরকম আমার কাজের ধরন অনুযায়ী আমাকে প্রাইসটা সেট করে দিতে হবে। শুধু তাই না, আমার কম্পিটিটরটা আমরা দেখবো ফাইনাল যে আসলে তাদের কি কাজ দিছে, সেই কাজের উপর তারা কি রেট দিছে। এরপরে যে বেসিক কিন্তু আমার প্রাইসিং এর মধ্যে স্কোপ কাজ থাকবে, কোন কোন প্যাকেজে কি হবে, বেসিক প্রিমিয়ামে কি কি হবে, প্যাকেজগুলোর নাম কি দিবেন, প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আবার ডেসক্রাইব করবেন আসলে কি কি দিচ্ছেন ওই ওই অফার করতে। বেসিকের মধ্যে কি ডেসক্রাইব মানে অফার কি করবেন, স্ট্যান্ডার্ডে কি অফার করবেন, ডেলিভারি টাইম বেসিকে কয় দিনে দিবেন, স্ট্যান্ডার্ডে কয় দিনে ডেলিভারি দিবেন, প্রিমিয়ামে কয় দিনে দিবেন, তারপরে বেসিকে কত ডলার রাখবেন, এগুলো জিনিসটা সব প্রাইসিং অপশনের মধ্যে আমরা খুঁজে পাবো। অ্যাড এক্সট্রা সার্ভিস, যদি আপনি মনে করেন যে এইটার বাইরে যদি তুমি এই সার্ভিসটা এক্সট্রা নিতে চাও, আমাকে এর জন্য এক্সট্রা সময় দিতে হবে, আমাকে এক্সট্রা পে করতে হবে, এই জিনিসগুলো প্রাইসিং এর মধ্যে দেখতে পাবো। এটাও গিগের সেকেন্ড পার্ট। তারপরে দেখেন আমরা যদি থার্ড পার্টে যাই, ফোর্থ পার্ট ফিফথ পার্ট এখানেই আছে সব। ডেসক্রিপশন এন্ড এফএকিউ একটা অপশন থাকে, এই ডেসক্রিপশন এফএকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট। ডেসক্রিপশন ব্রিফলি ডিসক্রাইব ইউর গিগ, এখানেই আমার 1200 ক্যারেক্টার, হিউজ একটা শব্দ তাই না? তো 1200 ক্যারেক্টারের মধ্যে আমার অনেক কিছু দেখা যাবে এখানে। তো এই জিনিসটার মধ্যে আমি শুধু 1200 ক্যারেক্টার না, 1200 ওয়ার্ড এখানে। তো অনেক বড় ধরনের একটা মোটামুটি প্যারাগ্রাফ, এক পাতা না দুই এক দেড় পাতা, 2 পাতা দেখা যাবে এখানে সুন্দরভাবে বুয়েট ফর্মে রাখেন আর ন্যারেটিভলি রাখেন সুন্দরভাবে। ডেসক্রিপশনের সমস্ত কিছু, যে 5টা কিওয়ার্ড বা আরো কিছু কিওয়ার্ড বের করে রেখে দিয়েছি, মোট 10-12টাই ডেসক্রিপশনের মধ্যে পরিচয় দেওয়া, নিজের সার্ভিসের প্রতি বলা, কেন আপনার কাছে এই সার্ভিসটা নেবে, অন্যদের সাথে আপনার ভিন্নতা কেমন, সব জিনিসগুলো এখানে ফুটায় তুলতে হবে ডেসক্রিপশনে। কারণ একটা মানুষ যখন একটা বায়ার আসে কোনো গিগ দেখার জন্য, এটা হলো মানে যেটা দেখা যায় বা যত ফাইবারে যে উত্তরগুলো পাওয়া যায় ফরাম সাইট থেকে বা যার এক্সিস্টিং যে সার্ভার গুলো আছে, একটা বায়ারের ম্যাক্সিমাম 10 সেকেন্ড যদি ম্যাক্সিমাম দেখে, 10 সেকেন্ড পড়ানোর টাইম থাকে না, র্যান্ডমলি দেখে। 10 সেকেন্ডের মধ্যেই যদি এমন কিছু আই ক্যাচি বা এমন কিছু সার্ভিস রিলেটেড, তার প্রয়োজন রিলেটেড যদি কোনো কিওয়ার্ড ফোকাস থাকে টাইটেলের মধ্যে বা আমার বুয়েটের মধ্যে, যে শব্দগুলো তার চোখে পড়বে, প্রয়োজন মনে করবে, ওইগুলো ফোকাস করার চেষ্টা করা, তাই যাতে আমাকে ইমপ্রেস হয়ে যায় আমার গিগটা, আমার গিগের ডিসক্রিপশনটা দেখে। তারপরে ফ্রিকোয়েন্টলি আস্কান কোশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে আমরা জানি যেমনি আমরা মাইনি কিওয়ার্ডের মধ্যে এফএকিউ একটা অপশন রাখি, এফএকিউ মিনিং হলো প্রশ্ন দেওয়া থাকে, উত্তরও দেওয়া থাকে, কাস্টমারের কমন প্রশ্নগুলা দিয়ে রাখি, এবং এই কমন প্রশ্নগুলোর মধ্যে কিওয়ার্ড কিন্তু চাইলে ফোকাস করা যায়। যে তুমি এর বাইরে তোমার টেকনিক্যাল ইস্যু জানা আছে কিনা, একটা প্রশ্ন দিয়ে দিবেন, সাইট অডিটের মধ্যে এফএকিউ বানাই দিন, উত্তর দিন হ্যাঁ আমি এর বাইরে এটাও পারি, আমি এই পারি। এরকম ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এমন ভাবে সাজানো, 5টা প্রশ্ন হতে পারে, 3টা প্রশ্ন হতে পারে, আপনার 10-12টা পর্যন্ত অ্যাড করা যায়, অনেকে 18টা পর্যন্ত অ্যাড করা দেখছি। তা আপনি এখানে অন্যদের কম্পিটিটর ওরা কি কি প্রশ্ন, এই সাইট অডিটে তারা কি কি প্রশ্ন দিয়ে রাখছে, এটা বায়ারের দিক থেকে চিন্তা করতে হবে যে বায়ার কি কি ধরনের প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে এসে উত্তরগুলো নিজেই দিয়ে ওখানে সেট করে দেওয়া। এটা হলো ডেসক্রিপশনে এফএকিউ পার্ট। ফোর্থ পার্টে রিকোয়ারমেন্টস, এখন আপনি যখন কোনো বায়ারের কাছে কাজটা বুঝে নেবেন, তার কাছে কি কি চাইতে পারেন, বা বায়ার যাতে পড়ে দেখতে চায় যে আমার কাছে কি কি ও চাইতে পারে, বা আমার কি কি দেওয়া লাগতে পারে, সেই দেওয়াটাকে আমি কি মেসেজিং এ দিব নাকি কোনো অ্যাটাচ ফাইল হিসাবে দিব, এইগুলো মেনশনের জায়গা হলো রিকোয়ারমেন্টস একটা অপশন আছে। এখানে বলছে গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার টু গেট স্টার্টেড, বায়ারের সাথে কাজ শুরু করার জন্য তুমি কোন ওয়েতে তুমি রিকোয়ারমেন্ট করতে, তুমি তার কাছে কিভাবে চাচ্ছ, কিভাবে নিবা, বা বায়ারকে জানায় দাও যে তুমি যদি আমাকে দিয়ে সাইট অডিট করাও, তাকে অবশ্যই একটা ওয়ার্ডপ্রেস থাকবে মিনিমাম, একটা তার ইউজার নেম দিবা, পাসওয়ার্ড দিবা, অথবা তুমি তোমার আমাকে একটা রোল ক্রিয়েট করে দিবা, আমি কোন ভূমিকায় তোমার সাইটের অডিটটা করব এটা তুমি করে দিবা। তোমার সার্চ কনসোল আমার লাগবে না, অডিট করব কিভাবে, সার্চ কনসোল আমাকে ইউজার বা ওখানে আমাকে একটা রোল হিসাবে আমাকে একটা আইডি ক্রিয়েট করে দিবা, আমাকে অ্যানালিটিক্স এর আমাকে ড্যাশবোর্ডে অ্যাক্সেস দিবা, বা তোমার যা যা করা দরকার, তোমার যাতে আরো কোনো প্ল্যাটফর্মে এঙ্গেজমেন্ট থাকে সমস্ত কিছু অ্যাক্সেস আমাকে দিতে হবে, এগুলো বলে দিতে হবে, এবং আর দেবো তাই। তুমি যদি কোনো টুলস ইউজ করো তোমার সাইটে, সেই টুলস এর যদি কোনো সাইন আপ বা কোনো যদি ক্রেডেনশিয়াল বা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে সেটা আমাকে দিবা। এই জিনিসগুলো এখানে আপনাকে দিয়ে মেনশন করে দিতে হবে। তারপর হলো নাম্বার 5, যেটাকে বলি আমরা গিগের ইমেজ গ্যালারি, এটা হচ্ছে ফাইবারের ভাষায়। তো এখানে বলছে শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি, আপনি গ্যালারির মাধ্যম দিয়ে আপনাকে আপনার জিনিসটা ফুটায় তুলতে পারেন। এখানে আপনি কি দিতে পারেন, প্রথমে ইমেজ, তাদের একটা নির্দিষ্ট ডাইমেনশনের ইমেজ আছে, 3টা ইমেজ দিতে পারেন। 3টা কিসের ইমেজ হবে, নিজের চেহারার ইমেজ না,
সাইট অডিট রিলেটেড আপনি রেখে ফোকাস করে এমন কিছু আই ক্যাচি শব্দ দিয়ে একটা গিগ বানাইতে পারেন। আমি সাইট অডিট করে উইদিন 24 আওয়ার্স, একদিনের মধ্যে আমি করে দিতে পারবো। আমি সাইট অডিট এক্সপার্ট লেভেল থেকে আমি করে দিতে পারবো। বা আমার সাইট অডিট এবার তোমার একটা গ্রোথ হবে পরবর্তীতে, একটা মানে একটা মানে রকেটের মতো আপনি হয়ে পারে, মানে তোমার যে অবস্থা ছিল আমার অডিটের পর যে আমি তোমাকে করে দেবো, সেটা তোমার সাইটে অসম একটা ভালো রিপোর্ট তুমি পাবা। এরকম দিয়ে একটা গিগ বানালেন। আর একটা মেনশন থেকে আর একটা 3টা ইমেজ দিয়ে বানাইতে পারেন প্রথম সার্ভিস। ওদের 3টা মাধ্যম আছে গ্যালারির মধ্যে, 3টা হলো একটা এরকম, যেটা আমরা যেটা আলাদাভাবে আমরা জানবো। একটা হলো ইমেজ, একটা হলো পিডিএফ, একটা হলো ভিডিও এবং অডিও দেখতে পেলাম আমি। এখন দেখেন, আপনি যদি মনে করেন আমি একটা দুটো ইমেজ দিব এনাফ, যদি মনে করেন না আমার কিছু এক্সিস্টিং আমি যদি কাজ করি, কাজ তো করেন নাই কিন্তু কাজ এক্সেল শীট দিয়ে কিওয়ার্ড রিসার্চ অথবা সাইট অডিটের কিছু স্যাম্পল কপিতে পাওয়া যায়, সেগুলো রেডি করা। আসলে এগুলো আগে থেকে মানে কাস্টমারের বিশ্বাসটা বাড়ে। যদি নতুন হিসেবে আপনাকে হায়ার করতে চায়, তবু দেখবে তো এইগুলো পাইব কই থেকে, তার মানে একটা আইডিয়া আছে বা হয়তো কাজ সে কাজ করছে। ইমেজের মধ্যে তো বলে দিচ্ছেন ওটা পড়ছে, কিন্তু পিডিএফ এর মধ্যে কিছু স্ক্রিনশট, যেটা পিডিএফ এর মধ্যে পিডিএফ ফাইল করে দিয়ে দিচ্ছেন এক্সিস্টিং, ধরেন এখানে 5 পাতাও দেন 7 পাতাও দেন, কোনো অসুবিধা নেই, ওটা তো আপনি দিতে পারতেছেন, ওটা পিডিএফ ফাইল অ্যাটাচ করে দিচ্ছেন। এরপরে আপনি 30-40 সেকেন্ড উইদিন মানে 50 সেকেন্ডের নিচে রাখা ট্রাই করেন। একটা ফেস দিয়ে আপনি সুন্দর একটু গোছগাছ হয়ে, এখন ক্যামেরা তো সবারই স্মার্টফোন ক্যামেরা, একটা ভিডিও দিয়ে আপনি আগে স্ক্রিপ্টটা লেখেন। একটু ইংরেজি ভয়েস তো সবাই পারে, আমরা একটু প্রনাউন্সিয়েশন ইউজ তো সহজ প্রনাউন্সিয়েশন, বা আপনি ঠান্ডা মাথায় বোঝা ওইটাকে যদি 30 সেকেন্ডে, ভাই আমি ইব্রাহিম, আমি এই সার্ভিসটা সাইট অডিট স্পেশালিটি এই, এটা যদি বলে দিতে পারেন, বলা হয় ইমেজ পিডিএফ এর সাইতে এই ফেসটা, বায়াররা তো ম্যাক্সিমাম তো ইউরোপের, ওরা ফেসটা পড়ে ওরা এটা খুব ভালো লাগবে যে এটা সহজে সেই সার্ভিসটা দিতে পারে। এই 30-40 সেকেন্ডে গুছায় কথা বলে অনেক কথা বলা যায়। আপনার ওরা শুনবে, এটা ও সব কিছু না দেখে কথাটা শুনে ইমপ্রেস যদি হয়ে যায়, সেটা সবচেয়ে বেশি এফেক্টিভ হয় মানে কাজ পাওয়ার ক্ষেত্রে। এটা দেওয়া ট্রাই করব। তারপরে যদি না হয় আপনি লজ্জা করে, তো অডিও করে দেন, অডিওর অ্যাড করা দেখলাম জায়গা আছে, অডিও তো শুনে নেবে, পডকাস্ট হিসাবে যেটা বলা হয়। তারপরে ভিডিও আছে, ভিডিও যদি তাও না পারেন, ফেস যদি না দেখাইতে চান, ক্যানভা দিয়ে 30-40 সেকেন্ড, ক্যানভাতে ভিডিও তো বানানোই যায়, 5 সেকেন্ড করে স্লাইড দিবেন, ওখানে পরিচয় দিবেন কি কি দিবেন, মানে মোটা 8টা স্লাইড দিয়ে 5-5টা 40 সেকেন্ড হয়ে যাবে। 8টা স্লাইডের মধ্যে আপনার কাজগুলো সুন্দর করে একটু ব্যাকগ্রাউন্ড হালকা পাতলা মিউজিক দিয়ে আপনি ওই সার্ভিস গুলো দিয়ে থাকেন, একটু স্লাইড সুন্দর অ্যানিমেটেড করে দেন, যাতে বায়ার যদি ওটাও দেখতে চায়, ভিডিও মনে করে ক্লিক করে যে ভিডিওর মধ্যে কি আছে ওটা সে দেখতে পারে চাইলে পরে 30-40 সেকেন্ড, যাতে বেশি সময় একা না দেওয়া লাগে। এইভাবে আপনি যে কোনো, আপনি চাইলে সবগুলো দিয়ে করতে পারেন, সবগুলো দিতে বেটার। যদি না পারেন, এত পারতেছি না, আমি ইমেজ দিয়ে দেন, যে কোনো একটা 2টা 3টা ইমেজ বানাতে পারেন, না হয় পিডিএফ দিতে পারেন। যাই হোক, আমরা চেষ্টা করবো, আমরা ইমেজ পিডিএফটা আমরা এক্সিস্টিং কিছু কাজের স্ক্রিনশট দিয়ে আমরা একটা তৈরি করবো, পারলে আমরা একটা ভিডিও করবো, আমরা এগুলো আমরা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো যাতে আমরা কিভাবে করে না করে এটা আর কি। এটা গ্যালারির মধ্যে দিতে হবে এবং লাস্ট আছে পাবলিশ করা। সবকিছু যখন ফুলফিল হয়ে যাবে তখন এটাকে পাবলিশ করতে হবে। এখন মূল কথা যেটা, এই যে গিগের 6টা ধাপ আছে এবং প্রত্যেকটা ধাপের যে ন্যারো ডাউন করে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে না, হিউজ কাজ এখানে, তাই না? আমরা ওভারভিউর মধ্যে সবচেয়ে বড় চিন্তা ভাবনার কথাগুলো আমি একটু এই শেষ স্লাইডে আসি। ফাইবার গিগ তৈরি করার পূর্বে যা যা প্রস্তুত করে রাখা অত্যন্ত জরুরি। হঠাৎ করে মাঠে নেমে আমি এখন ঢুকে পড়লাম ফাইবারের মধ্যে, আমি শুরু করে দেব না, এটা ভালো কিছু হবে না। এখন দেখেন, আমি 9টা মোটামুটি 36-এ শুরু করছি লাইভে, বা 40-এ, আসলে 10টা 1 ঘন্টা অলরেডি গন। তার মানে কি করবো এর মধ্যে, তা আমি আজকে করবো না এটা, কারণ এটা আমি চাইতেছি প্রত্যেকটা কাজ আপনাদের সামনে ওপেনলি করা। আমি রেডি করে ফাইবার রেখে দিব ডেসক্রিপশনে, কপি করে পেস্ট করে দিব না, ওইটা না। এখন দেখেন প্রস্তুত যে করার ব্যাপারটা আছে, রিসার্চ প্রতিটা রিসার্চ অত্যন্ত সতর্কতার সহিত রিসার্চ করতে হবে। এখানে কি আছে, প্রাপ্ত রেস কম্পিটিটিভ তো আমরা পাইছি, ধরেন 5টা পাইলাম, আরো 5টা রাখছি এক্সট্রা। এইগুলা দিয়ে ফোকাস কিওয়ার্ডটাকে ঠিক দিয়ে গিগের টাইটেল তৈরি করা, আর 80 ক্যারেক্টারের মধ্যে। তো এইটা একটা কেমন টাইটেল হওয়া দরকার সেটা জন্য রিসার্চ করতে হবে। আমরা কি করব, এটা তো আমরা অবশ্যই এটা করব কালকে, যে আমরা এইটা নিয়ে আমাদের এই কিওয়ার্ড ফোকাস করে যারা গিগ অলরেডি আছে তারা কেমন টাইটেল দিয়েছে, সেই টাইটেলের মধ্যে তারা কিভাবে তাদের ফোকাস করছে। তা আমাকে তো এরকমই করতে হবে একটা, যাতে আমার এই যে 5টা কিওয়ার্ড আছে আমি বের করে রাখছি, এইগুলো কম্বিনেশন করে আমার ভালো একটা আইকেচি শব্দ তৈরি করা যায় কিনা, যেটা আমার টাইটেলে থাকবে। তারপরে আছে সঠিক ক্যাটাগরি ঠিক করা, যে আমার কম্পিউটার আসলে এই কাজটাকে কোন ক্যাটাগরির মধ্যে তারা রাখছে। আমি না বুঝে উল্টাপাল্টা এক ক্যাটাগরিতে আর এক ক্যাটাগরি সাব ক্যাটাগরি ঠিক মতো চিহ্নিত যদি না করতে পারে, তাকে ওই ক্যাটাগরিতে মানুষ কাজে যায় না। কিন্তু ক্যাটাগরিটা আইডেন্টিফাই করা খুব একটা চিন্তা ভাবনার কাজ, যে সেম জিনিস নিয়ে অন্যরা কোন কোন ক্যাটাগরি ফলো করছে, আমাকে সেই ক্যাটাগরি বাছাই করে নিতে হবে। এরপরে কি বলছে, 5টা সঠিক সার্চ ট্যাগ চূড়ান্ত করা, এটা আলহামদুলিল্লাহ আমরা করা আছে, এটা আমাদের হয়েই গেছে।
স্কোপ এবং প্রাইসিং প্রফেশন আমি প্রস্তুত করে করব কিভাবে, সেম কাজটা অন্যরা কত ডলার দিয়ে কোন কোন সার্ভিস, তারা বেসিকে কত ডলার সেট করে রাখছে 3-4টা দেখতে হবে। ওরা কি কি কাজ দিচ্ছে, $10 বা $20 বা $50, আমি কি দিতে হবে। আমাকে তো রেজ আবার এমন আকাশ পোশাক করা যাবে না, আবার সস্তাও আনা যাবে না, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেল করতে হবে যে আমিও এটা দেবো, আমি এই রেটটা দিব, আমি বেসিকের স্ট্যান্ডার্ড এই দেবো এটা। তো এগুলো আমাদেরকে অন্যদের দেখি আমাদের প্রত্যেকটা টাইটেল থেকে শুরু করে ক্যাটাগরি সব 5টা মিনিমাম, আমাদের 4টা বা 5টা গিগকে আমাদের সেম নিশ নিয়ে যারা আছে তাদের 5টা গিগ রিসার্চ করে আমরা টাইটেল বের করতে পারবো, ক্যাটাগরিটা ফাইন্ড আউট করতে পারবো, সার্চ ট্যাগটা অলরেডি করে ফেলছি, এটা লাগবে না, স্কোপ প্রাইসিংটা তারা কিভাবে দিচ্ছে কোন প্যাকেজ, এটা আমরা বের করতে পারবো, এবং ডেসক্রিপশন ইম্পর্টেন্ট, যেহেতু বলছে বাসাইকৃত কিওয়ার্ডগুলো উপস্থাপন করা। আমরা তো কিওয়ার্ড তো মোটামুটি সব মিলে 10টা-12টা করে রাখছি, এখন ডেসক্রিপশন অন্যরা কিভাবে দেখছে, তারা কতটা অপটিমাইজ করছে, তা আমি তাদেরটা সামনে রেখে আমি আমার মতো অপটিমাইজ করবো আমার গিগের জন্য। যাতে তো হুবহু তো করা যাবে না, এটা আমরা দেখবো যে একজন চেকারদের চেক করেও দেখবো যে আসলে কতটুকু কপিরাইটেড হয়েছে, এটা আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে আমরা ইউনিক একটা ডেসক্রিপশন নেবো সবকিছু কিওয়ার্ড ফোকাস করে। দেন এফএকিউ সেকশন অন্তত বলছি 5টা থেকে 7টি কিওয়ার্ড ফোকাস করে প্রশ্ন উত্তর তৈরি করা, যে কোনগুলো বেশি চাহিদা আছে, যেগুলো মানুষ বায়ারদের কিউরিসি থাকে গিগের উপরে, সেগুলো আমরা আমাদের ভিতরে রাখার চেষ্টা করবো এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এইভাবে গিগ তৈরি করার আগে আমার ওয়ার্ড ফাইলের মধ্যে টাইটেলটা রেডি থাকবে। ধরেন মানে টাইটেলের মধ্যে আমি রেখে রাখবো, আমরা যখন বানাবো এটা সামনে ক্লাসে এক ক্লাসে তো আপনার মাথায়ও যাবে না, আমরা ধরেন টাইটেল রাখবো, টাইটেল যখন আমরা অনেকগুলো গিগ রিসার্চ করে ফাইনাল একটা টাইটেল দিয়ে রাখবো, টাইটেল যখন শেষ করা হবে তখন আমি দেখলাম যে আমার ডেসক্রিপশন কি হবে, অথবা আমি আমার ক্যাটাগরিটা ফাইন্ড আউট করতে পারি, যার ক্যাটাগরি ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, এটা হবে আমার ফার্স্ট ক্যাটাগরি। দেন এটা পর সাবে অন্যরা যেটা দিচ্ছে সেটা আমি দেখতে পারবো, তারপরে আমি হয়তো ওয়েবসাইট অডিট, দেন তারপরে আমার এখান থেকে যাবে হচ্ছে গা সাইট, এভাবে আমি কোনটার পর কোনটা ম্যাক্সিমাম সেটা আমি রেখে রাখবো। ডেসক্রিপশন রাখবো, ডেসক্রিপশনটা সোজা আমি এখানে তৈরি করবো 1200 ওয়ার্ডের মধ্যে যা যা হয় সেটা অন্যরা আমি সুন্দর করে এখানে সাজা রাখবো, একবারে কোনগুলো বোল্ড করবো, ভিতরে কোনটা হাইলাইট করে দিব, কি করব না করব, কোনটাতে ইমোজি ইউজ করবো, সব আমি ওয়ার্ডের মধ্যে রেডি করে শুধু ওখানে পেস্ট করে দিব। এফএকিউ এখানে সুন্দর করে সাজা রাখবো, সব রিসার্চ করে করে এখানে সাজা আমি এখানে আগে ওয়ার্ড ফাইলটা কমপ্লিট করব, তারপরে কি রাখবে, গ্যালারি রাখবে, ইমেজ রাখবে, আমার ইমেজ আমি ভিডিও দিয়ে তৈরি করব, আমার ইমেজটা আমি 3টা ভালো ইমেজ ক্যানভা দিয়ে তৈরি করবো আইকাচি ভাবে, তারপর পিডিএফ ও কয়েকটা ফাইল এক্সিস্টিং কিছু কাজ নিয়ে সেখানে আমি পিডিএফ বানাবো, এগুলো বানিয়ে রেডি করে আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ, আগামীকালকে আমাদের তো পরপর ক্লাস হচ্ছে, আগামী দিন আমরা সবকিছু আমরা কালকে গিগে পাবলিশ করে ফেলবো। এখানে যে কাজটা আমি করব সেটা হলো, যেহেতু অনেক এখানে প্রত্যেকটা কাজে অনেক লম্বা লম্বা কাজ, আমি চিন্তা করতেছি যে এই জিনিসটা টাইটেলটা কিভাবে করছে, এটা কোনো কোনো ক্ষেত্রে টাইটেল বের করতেও হয়তো 15 মিনিট লাগতে পারে, 20 মিনিট লেগে যেতে পারে, বা 10 মিনিটও লাগতে পারে। তো এই জিনিসটা করার জন্য যে এটা খণ্ড হয়, আমি এটাতে ধরেন কাজটা করলাম কালকে সারাদিন দিনের কোন একটা অংশে, সেটা আমি 10-15 মিনিটে রেকর্ডেড থাকবো। তারপরে ক্যাটাগরি তো আসলে 2-4-5 মিনিটের ব্যাপার, এটা হয়তো আমি ওখানে কোনো ওটা আপনাদের সামনেই করতে পারবো। ট্যাগ আমাদের অলরেডি কমপ্লিট, স্কোপ প্রাইসিং বড় একটা ফ্যাক্টর, এখানে বড় একটা জিনিস, এটা রিসার্চ করতে আধা ঘন্টার ভিডিও হয়ে যেতে পারে। তাহলে সেটা নিয়ে আমরা মানে আমরা টার্গেট করে যত দ্রুত করা যায়, যেহেতু আমার কাজগুলো জানা আছে, শুধু প্রসিডিওরটা আপনাদের সামনে রাখা। তো এটা দিয়ে আমি হয়তো আর 15-20 মিনিট এটা একটা ভিডিও থাকলো, ওটা রেকর্ড করা, মানে সব আগামীকালকে আমাকে গুছায় রাখতে হবে সব কথা, ডেসক্রিপশন করতে আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাবে, সেটার একটা করা, যা করতেছে রেকর্ডেড, আমি তো দিন ভরে এটা করতে হবে কালকে দিনের জন্য। এগুলো করে সব মিলে দেখবেন যে 1টা 2টা 3টা 4টা খন্ড হয়ে যেতে পারে, সব মিলে 1.5-2 ঘন্টা এখানেও থাকতে পারে। ওইটা করে তারপর আমরা আগামীকাল ক্লাস এসে কি করব, এগুলো তো আপনাদেরকে দিয়ে দেওয়া, যে এগুলো দেখেন আছে এই সিরিয়ালি করা থাকবে, আমি জাস্ট এই টাইটেল আমরা গিগটা পাবলিশ আগামীকালকে করতে চাচ্ছি, সব টাইটেলের জায়গায় টাইটেল, ছবির জায়গায় যা টোটাল A to Z কমপ্লিট করে কালকে ইনশাআল্লাহ গিগ পাবলিশ করব। পাবলিশ করার পরের দিন থেকে আমাদের পরের ক্লাসটা হবে মার্কেটিং করা, প্রমোশন করা, কোথায় কোথায় দেওয়া যায়, ফাইবারের জন্য ইনস্টাগ্রাম কিভাবে মার্কেটিং হবে, ফাইবারের জন্য লিঙ্কডইন মার্কেটিং কিভাবে করা জরুরি, ফাইবারের জন্য কিভাবে টুইটারটা দরকার, এই যে কিছু ব্যাচে আমরা মার্কেটিং ক্লাসটা পরের দিন আমরা করব, কারণ ফাইবার নেতাই আমাদের মোটামুটি কমপ্লিট একটা সিরিজ আকারে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আরো এখানে অনেকগুলো ব্যাপার থাকে আসলে, পুরোপুরি যদি একটা ভালোভাবে দেওয়ার চিন্তা ভাবনা করা যায়, এখানে ম্যাচ অনেক কিছু টিপস ট্রিক্স আছে, ফরম্যাটের ব্যাপার আছে, যেটা এগুলোই আসলে বেশি জরুরি। কেন মানুষ কাজ থেকে বিমুখ হয়ে যায়, কেন মানুষ কাজ পায় না, একটা মানুষ দেখেন যখন আপনাকে বায়ার নক করলো, আমরা যখন আগামীকালকে গিগ পাবলিশ করলাম, রাত্রেবেলা মানে 3টা 4টার দিকে আমাকে নক করলো, আমি ধরেন আমার অন্য কাজে ব্যস্ত অথবা ঘুমাইয়াছিলাম, প্রথম ইমপ্রেশন হইলো কি আমাকে নক করে পেলো না, বাইরের কাছে তো জানে যে আমাকে মেসেজ পাঠানো হয়েছে, তার অ্যালগরিদমে আমার এই ফাইবার থেকে গিগ থেকে যে বায়ার মেসেজ করছে কিন্তু আমাকে রিচ করতে পারে নাই, অনলাইনে পাইনি। এই জিনিসগুলো তো ফাইবার দেখতেছে, একটা পর্যায়ে দেখতেছে
তারপরে এরপর কথাবার্তা হইলো, কথাবার্তা বলতে যে আমি আনাড়ির মতো আমি বুঝাইতে পারিনি বা তার সাথে আমি কনভারসেশন করতে পারিনি, ঠিক মতো বুঝতে পারিনি তার কাজের, যে কোনো আমাকে উনি কাজ না দিয়ে চলে গেলেন। এখন ফাইবার একটা সময় দেখলো মোটামুটি এই গত লাস্ট 7 ডেজে তার 5টা বা 7টা নক করছে, তার মধ্যে সে 3বারই ছিল অফলাইনে, যে 3বার তাকে পাইছে সে 3বার সে কই কনভার্সন হয়েছে, বাট কই ফাইবার তাকে তো কাজ, সে তো কাজ রিসিভ করতে পারে, মানে কাজ সে পায় নাই। পায় নাই মানে সে মনে করবে কি কাজ পায়নি আপনার ব্যর্থতা, গিগটা মনে হয় ভালো না, তার মানে গিগ মানে তার সার্ভিসটা মনে হয় ভালো না, বা সে যোগ্যতা নাই, খামাখা এখানে খুলছে। 5-7 দিন যখন এই গিগের এই অবস্থা দেখবে, মোটামুটি 5-7টা মানে কনভার্সনও হয়েছে বাট কনভার্ট হয় নাই, তখন কিন্তু এই গিগ আস্তে আস্তে র্যাঙ্ক হারা যাবে। হয়তো প্রথম দিকে হয়তো নিউ অ্যারাইভেলে বলেন বা একটা পজিশন করে নেওয়া শুরু করবে বা ফাইবারে প্রমোট করে প্রথম দিকে, যাতে কোনো না কোনো ভাবে কাজ পায়। কিন্তু মোটামুটি কাস্টমারও আপনাকে দিচ্ছে, বায়ার আপনাকে মানে আপনাকে নক করতেছে, কিন্তু আপনি কনভিন্স করতে পারতেছেন না। এখন কনভিন্স করার জন্য কি কি প্রস্তুত লাগে, আমরা যেমন এই যে একটা গিগের আগে ইমেজ, ভিডিও এগুলো তো তৈরি করে রাখতেছি, কিন্তু যখন কাজ শুরু হয়ে যায় নক করে ফেলছে, কি নক করতে পারে? এখন বলবো যে তুমি তো সাইট অডিট করছো, আমার তো সাইট আছে 3 মাস বয়স, বছর বয়স, অথবা আমি নতুন সাইট করতে যাচ্ছি, কি কি আমাকে একটা অডিটের কি কি লাগবে, আমি কিভাবে শুরু করতে পারি। কারণ সাইট অডিটের 3টা স্টেপ থাকে, শুরু করার আগে একবার অডিট করে তার ইন্ডাস্ট্রিটা নিয়ে যে আমাকে একটা আউটলাইন তৈরি করে দাও, আমি সেটার উপর সাইটটা ডেভেলপ করব। কারণ সে বলবে আমি এখন হচ্ছে গিয়ে জুতা বিক্রি করব, কথার কথা, এখন জুতার জন্য আমাকে একটা পরিপূর্ণ অডিট রিপোর্ট দাও, অন্য কোনো মানে এই ইন্ডাস্ট্রির আমাকে একটা রিপোর্ট দাও, আমি কিভাবে আমার সাইটে ক্যাটাগরি রেডিমেড করব, কিভাবে আমার সাইটে আমি কিভাবে সাজাবো, কোন ওয়েতে শুরু করব। এটা আবার সবার সাইট অডিট একটা পার্ট হিসেবে আপনাকে কাজ দেন, প্রথম আপনি অবাক হয়ে গেলেন, কিছু সাইট নাই, কিছু নাই, করতে কি করবো। এটার জন্য প্রস্তুত থাকে, হ্যাঁ আমি এই ধরনের কাজ করছি অ্যাভেলেবল, এটার অ্যান্সারটা কেমন হয়, এটা যাতে কাস্টমার ফেরত না যায় কোনো কথা, আপনি তাকে কনভিন্স করে ওই লাইন, হ্যাঁ পারি, দিতেছি, স্যাম্পল স্যাম্পল দিচ্ছে, আমাকে প্লিজ একটু আমাকে সময় দেন, সময় চেয়ে নেন। এর মধ্যে সিনিয়র বা একটা কমিউনিটি যদি থাকে, সেখানে যোগাযোগ, ভাই এটা চাইছেন কি করা যায় বলুন তো। এখন যেভাবে অনলাইনে অনেক রিসোর্স আছে, যেভাবে তাকে কনভিন্স করার জন্য দিয়ে দেওয়া, এটা সে চাবেই, এসে প্রথমবার এসে চাবেই। আপনি গিকটক সুন্দরভাবে খুঁজে টুয়ে বসে আছেন, এখন এটা তো চায় বসে, আর এটা যে চাবে আপনি তো গুছাইতে পারতেছেন না, তো কি হা হা কি করবেন, হাই হাওয়া যাটা বুঝতে পারছেন, বোঝাইতে পারতেছেন, কাজ চায় বসে নাই। এই জিনিস, কিছু কিছু জিনিস যে কমন জিনিসগুলো একটু রেডি করা, বা রেডি করার জন্য চেয়ে বসে এমন আনকমন জিনিস, কিন্তু না আমি বুঝতে পারছি কি চাচ্ছে, ইনস্ট্যান্টলি কিভাবে ম্যানেজ করা যায় উইদিন অল্প সময়ের মধ্যে। এই জিনিসগুলো আপনি বড় একটা টিপস ট্রিক্স এর মধ্যে, এটা কিভাবে ম্যানেজ করা, ওই সময়ের মধ্যে আমি কাজটা কিভাবে রেডি করব, একটা তো স্যাম্পল আমাকে তাকে প্রোভাইড করতে হবে, শীট দিতে হবে। তো এক্সিস্টিং আমাকে কিছু শীট রিসার্চ করে গুগল থেকে কিন্তু পাওয়া যায়, এই সাইট অডিটের রিপোর্ট, ডেমো, এরকম কিছু পাবেন, সেটা একটু কালার টালার করে এগুলো সাজায় গুছায় রাখতে হয়। দেখে যদি কেউ চেয়ে বসে আপনি অ্যাটাচ করে দিয়ে দেন, এই দেখো আমার এক্সিস্টিং এই নিশের উপর করছি, তোমার ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রি তুমি কখনো এই সাইট অডিট করেছো, তোমার এরকম কোনো সাইট অডিট, তোমার টেমপ্লেট আছে কোনো, এই কথা বলবে, তোমার কোনো টেমপ্লেট আছে আমাকে দেখাইতে পারো যে তুমি রেডি করো। হ্যাঁ আপনি এরকম টেমপ্লেট দুইটা, আমি তোমাকে আমার একটা প্রিভিয়াস একটা ক্লায়েন্টের সাইটটা একটু হাইলাইট করে xyz.com কথার কথা মানে মুছে দিবেন আর কি, আসলে রিপোর্ট আপনি না, ওই এটা দিয়ে একটা পিডিএফ ফাইল এক্স্যাক্টলি ওইটা দিয়ে আপনি দিবেন যে আমি সাইট অডিটটা, আমি এই সাইট অডিটের মধ্যে আমি টেকনিক্যাল এসইওটা রাখছি, আমি হচ্ছে তারপরে করলের মানে মানে যা যা আছে ভিতরে, আমি গুগল সার্চ কনসোলে কি কি প্রবলেম আছে, অ্যানালিটিক্সে কি কি জিনিস আছে, তারপরে মোটামুটি ওভার কিওয়ার্ডের পজিশন কেমন ছিল, কি আছে না আছে, অনেকগুলো প্যারামিটার আছে, মানে আপনারা দেখবেন যে সাইট অডিটের, সেইগুলো দিয়ে একটা এক্সেল শিট আমাদের কাছে, আমিও আপনাদের অন্য ব্যাচে দিয়ে আছে, সেই শিট গুলোকে বিভিন্ন একটা সাইটের পূরণ করে এগুলো আগে থেকে রেডি রাখা উচিত হলো। গিগ পাবলিশের পরেই কিন্তু দেখবেন যে অল্প শর্ট টাইমে নক করে বসে। এই জিনিসগুলো গিগ পাবলিশের আগেই জানেন যে আমার এই কমন বিষয়গুলো চাইতেই পারে, তখন যাতে আমি মুহূর্তের মধ্যে অ্যাটাচ করে দিতে পারি, আমি যাতে পাঠায় দিতে পারি স্যাম্পল হিসাবে, এগুলো যদি থাকতে বায়ার সহজে কনভিন্স হবে। এখন কাজ নক পাইছেন, এগুলো কোনো ম্যানেজ নাই, কিচ্ছু নাই, তখন আপনার ওই তো কাজ আপনাকে দেবেই না, ওটা আপনার ও বোতাম বুঝে যাবে আসলে নতুন এগুলো বোঝেন আচ্ছা ভাইয়া, ওই ঠিক আছে। আমরা এখন আমাদের তো আমরা এই পর্যন্ত যতটুকু শিখছি, হুম। সেখানে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখছি, অন পেজ